আছে। আসমান নিয়া, জমিন নিয়া, চন্দ্র সূর্য, আল্লাহরে নিয়া, নবীরে নিয়া, সবটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু একটা জিনিস নিয়ে কোনো মতানৈক্য নাই, ইখতিলাফ নাই, যেটার নাম হইল গিয়া মৌত। প্রত্যেকে মৃত্যুবরণ করতে লাগব, এখান সবাই মানিয়া নেয়। তাই মৌতর সামান যদি আমরা জোগাড় করি না, এমনিও দেখুন জানি কোনো সময় কুটুমবাড়ি যাইতে যদি খালি হাতে যায় তাহলে এক শরম লাগে। কুটুমে কইবা বলে এই কুটুম এমন এক কুটুম আইলা কিচ্ছু আনছুই না, ভালো লাগবো নি যায় জি না। এর জন্য আমরা এই দুনিয়ার জমিনও এক মুসাফিরি হালত কিছুদিনের লাগি আইছি, সীমিত জিন্দগি। পরে আমরা মহান আল্লাহর দরবারও গিয়ে আমরা হাজিরি দিতাম। তো এই আল্লাহর দরবারের সামনে হাজিরি দিতে গিয়ে যদি আমরা কিছু যদি নেক আমালগুলা যদি লইয়া আমরা যাই না, আল্লাহর কাছে গিয়ে জবাব কিতা দিব? বড় শর্মিন্দ হইমো, আমরা বড় শর্মিন্দ হইমো। এর কারণে আমরা দুনিয়ার যখন জানি কোনো আওলাদে দোষ করলে, কোনো ছাত্র বাবার কাছে দোষ করলে, তখন ছাত্রটা কিছু সময় ডরায়, আওলাদে ডরায়। বাবার সামনে গিয়া আমি পড়তে, বাবায় কি জানো আমারে মারবা, কঠোর কথা কইবা, কোনো সময় ডরায়। এইভাবে আমরা ডরটা আমরা দিলের মধ্যে আমরা ইনশাল্লাহ জাগা দিতাম। আর আমরা এমন এক জাতি আল্লাহ আমরা জমিনও ফাটাইছেন, ইনসানর কুলো, ইনসান জাত। আল্লাহ যত মখলুক সৃষ্টি করছেন, অনেক মখলুক আমরা দেখছি, অনেক মখলুকাত আমরা দেখছিও না, চিনিও না। সব মখলুকরে আল্লাহ সৃষ্টি করছেন ওই ইনসানের হেফাজতর লাগিয়া। আর আমরা মাত্র দুই গুরুরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আমরা দুই গুরু মানুষ হইলাম, দুই গুরু হইলাম ইনসান আর জিন্নাত। তবে ইনসানটি আল্লাহ জমিনের মধ্যে প্রকাশ্যভাবে দান করছেন, জিন্নাতরে চক্ষুর সামনে আমরা আড়াল রাখি দিছেন। কারণ জিন্নাত সম্পর্কে নবীজি এইভাবে ঘোষণা দিছেন, কইছেন জিন্নাত ইনসানে দেখলে বড় ভয় ভাইব, ডরাইব। যার কারণে জিন্নাতের ভয়ানক সুরত আছে। জিন্নাতর বাতাস লাগলেও ইনসানর ক্ষতি করে। এই জিন্নাত কোনো সময় শরীরও পুরাপুরি লাগি গেলে ইনসানর অনেক ধরনের অসুবিধা করে। আর আমরা হইলাম ইনসান। ইনসানটি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জেলা প্রকাশ্যভাবে সচ্ছলভাবে চালাইতরা, ইলে আর কোনো মখলুক এমন স্বাধীন হিসাবে চলতে পারে না। যার কারণে মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে ফাটাইছেন। আমরা কোরআন পাইলাম, একটা গাইডলাইন পাইলাম, একটা কোরআনটি দিছেন আল্লাহর একটা নিয়ামত, কিতাব দিছেন, আজিম কিতাব। যে কিতাবটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের লাগি তুলনা হইতে পারে না। এই কিতাবের মধ্যে আছে আমরার উপরে কি কি জিনিসগুলো আল্লাহ ফরজ করে দিছেন। খাস আল্লাহর কিছু হুকুম আছে, কিছু জিনিস আল্লাহ কইছেন এটা তোমার লাগি বৈধ, কিছু জিনিস আছে আল্লাহ কইছেন এটা তোমার জন্য অবৈধ, এটার তাকে তুমি বিরত থাকো। এর জন্য আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু দিয়া দিছেন, নবীজিরে আমরা পাইলাম। তবে আমরা দেখছি না নবীজির জীবন আদর্শর প্রতি আমরা একটু খেয়াল করতাম। নবীজির জীবন আদর্শর প্রতি যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করি, অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারব। তাই কোরআন শরীফ যে কিতাব, এখানের ভাষা হইল গিয়ে আরবি ভাষা। দুনিয়ায় কিছু ভাষা আছে যে ভাষাগুলো আমরা তেমন জানি না। আরবি ভাষা প্রত্যেক মুসলমানরা জানা অত্যন্ত জরুরি, ইহা তককে ফরজ। নমাজও কোরআন শরীফ তিলাবত করতে লাগে, নমাজর হালত কোরআন শরীফ তিলাবত করই লাগে ওয়াজিব। নমাজর হালত কোরআন শরীফ তিলাবত করইল ওয়াজিব। আর নমাজও কোরআন শরীফ তিলাবত না করলে নমাজও হয় না। এর লাগি মুসলমান হলে আমরা সবে কোরআন শরীফরে আমরা বিশেষ করে আমরা পড়িতাম। কোরআন শরীফ যেখান অর্থ না বুঝলেও ইকানোর পড়ার মধ্যে অনেক ফায়দা আছে। কারণ যে কোনো ধর্ম আছে, আজকে সেই ভারতবর্ষের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বুদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষকাল আসন। প্রত্যেকটা ধর্মের মধ্যে তারা এক একটা গ্রন্থ আছে, একটা গাইডলাইন আছে, ওটা অনুযায়ী জমিনের মধ্যে বিশেষ করিয়া চলা। তে কোরআন শরীফ যেন আজিম একটা কিতাব, এখানোর ভাষা হইল আরবি। আজকে দেখুন আমরা বাংলাভাষী, আমরা বাঙালি মানুষ,
আমরা বাংলা ভাষায় কথা কই। ভারতবর্ষের যেহেতু নাগরিক আমরা হিন্দি কম বেশ জানি, যদিও মা বই নকলে জানইন না, সবে বুঝইন না। তবে পুরুষ লোক যারা ম্যাক্সিমাম 100 আর না হইলে 70 জনে হিন্দি ভাষা বুঝই। আর পুরা সুন্দর করে কথা কইতে পারেন 50 জনে মনে করক্কা। কোনো কোনো জায়গার তো আর পুরা সবে হিন্দি ভাষা, তাদের এটা মাতৃভাষা, জন্মর পরে ওইসব ভাষা পাই। যত ভাষা আছে, ইংরেজি হোক্কা, বাংলা হোক্কা, নাগরিক হোক্কা, মারাঠি, আপনার গুজরাটি, তামিল, মণিপুরি, যত ধরনের ভাষা আছে, যার যারি ভাষায় কথা কইত্রা। তবে আমরা কিছু ভাষার উপরে অবগত, বেশি ভাষা আমরা বুঝি না। হয়তো বাংলা ভাষার পরে হিন্দি বা মিজু, মণিপুরি ওটা কিছু শিখি রাইলাম, খাসিয়া ভাষা, এর থেকে বেশি নাই। কিন্তু আমরা অন্য এক ভাষায় মাতিলে তার ভাষা আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক, যে আল্লাহরে দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে যত ভাষা আছে, যার যারি ভাষায় ডাকিলে প্রত্যেকর ভাষার ডাক এখান, প্রত্যেকর ভাষা এখান খুদ আল্লাহ বুঝন জানন। সুবহানাল্লাহ। একারে যদি যে কোনো ভাষা দি ডাকক, তার ভাষা আল্লাহ বুঝন। সে কোন কারণে খান্দের, ই খান্দনি কেন আল্লাহ বুঝত। আল্লাহ এমন এক জাত, মানুষের অন্তরের দিলর যে বেদনা সব কিছু আল্লাহ দেখনেওয়ালা, বুঝনেওয়ালা, এই নই লাগি আল্লাহ। আর আল্লাহর ডর তাকওয়া ভিতরে না যত সময় পর্যন্ত ঢুকছে, মানুষ সঠিক রাস্তায় গিয়ে পৌঁছিতে পারত না, সঠিক পথে গিয়া মানুষ পৌঁছিতে পারত না। তাকওয়া আল্লাহ কোরআন কইছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহর যাতে কইতরা, ও আমার বন্ধ হল, যারা আমি আল্লাহরে ডরাই গেছো। আল্লাহরে ডরানি কইতে একজনে যদি কয় বলে, ভাই তুমি আল্লাহরে ডরাও নি? তাই না বলে, জিও যে আমি খুব ডরাই। বলে তে নমাজ পড়ো নি? বলে না, এটা মাঝে মাঝে। বলে তে ডরানি হয়েছে না? বলে বাইরে তুমি আল্লাহরে ডরাও নি? বলে জিও। বলে তে মাঝে মাঝে দেখি জুয়া খেলাও? বলে তে তো আর ডরাই হয়েছে না। ডর হইল কি ওটা, যে জুয়া হোক্কা, মদ হোক্কা, গাঁজা হোক্কা, সব কিছুরে যখন বর্জন করবা আল্লাহরে ডরাইয়া, বলে আমার আল্লাহ দেখরা, ওটার নাম হলো ডর। যখন এইভাবে মানুষে তার আল্লাহর ডর অন্তরের মধ্যে যে কোনো মানুষে জায়গা দিলাইব, আল্লাহরে ডরাই যাব, সব গুনার কাজরে পরহেজ করব, খামটা করতে সময় ভাবিয়া চিন্তা করি করব, তখন এই মানুষের প্রতি আল্লাহর দয়া হয়ে যায়। আল্লাহ কইতরা, ই বন্দার রিজেকর দরওয়াজা আমি আল্লাহ খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইলে আল্লাহ রিজেকর দরজা খুলি দিলে, এমন আল্লাহ। আর আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুল যদি করেন, অবশ্যই এই বন্দার উপরে আল্লাহর জাত বড় খুশ হন, রাজি হন। যেমন খাওয়ার বেলায়, চলার বেলায় কোনো মুসিবত পড়ছি, হইতা বলে এটা আল্লাহ দিছত, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আল্লাহ আমার উদ্ধার করবা। এইভাবে তাওয়াক্কালতু আলাল্লাহ যে বন্দার উপরে তাকি যাইব, ইনশাল্লাহ দেখবা এই বন্দা দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু তারে আল্লাহ আসান করিয়া দিলাইবা। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখেন, আমরা কথা খনেওয়ালা কথা কইতাম পারি, আমরা এলাম গিয়া ইনসান জাত, আমরা মানুষে কথা কইতাম পারি, যে কোনো জিনিস আমরা জলদি শিখি লাইতাম পারি। এতটুকু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দান করছেন। কিন্তু আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, এর থাকি কখনো বেশি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ কইতরা, বন্দা তুমি যতও জানো, জানলেও তুমি তান সারায় যা, যতখান জানছো, যতখান তোমার ভিতরে জ্ঞান আছে, তবু এটা কিন্তু আমার কাছে একবারে সামান্যতম কম, একবারে আমার কাছে কম। আমার থাকি বেশি তোমার ইলিম হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ তোমার ইলিম দেনেওয়ালা, আমি আল্লাহ তোমার জ্ঞান দেনেওয়ালা। কিন্তু জানিয়া রাখিও রে বন্দেগান, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এমন এক সুন্দরভাবে দান করলাম। তোমারা জ্ঞান অর্জন করতে লাগে, শিক্ষক ধরতে লাগে,
আমি আল্লাহর যাতে আমার নবীরে দুনিয়ার জমিনের মধ্যে এত জ্ঞান ইলিম দান করলাম, সেও শিক্ষা দেওয়া লাগছে না। আমি আল্লাহ দু জাহানের বাদশাহ বানাইয়া, ইলিমওয়ালা বানাইয়া, জ্ঞানওয়ালা বানাইয়া, দুনিয়ার বুকে সমস্ত শিক্ষকদের সর্দার বানাইয়া আমি আল্লাহর জমিনের মধ্যে সেই নবীরে আমি পাঠাইছি। বয়স্তু মুআল্লিমান, আল্লাহর রসুল সব শিক্ষকের শিক্ষক বানাই আল্লাহ পাঠাইলাম। এই নবীরে কেউ জ্ঞান দেওয়া লাগছে না, এই নবীরে কোনো শিক্ষা দেওয়া লাগছে না। যার জন্য বিশেষ করে রাসূলুল্লাহ যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করছেন, বিবাহ করার পরে রাসূলুল্লাহ যখন জবলে নূর উচ্চা একটি পাহাড়, এত উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহর রসুলে গিয়া কি করডা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা, কালা ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি ফড়ক্কা, ইকরা ফড়ক্কা। ফড়ার কথা সর্বপ্রথমে আইছে আমাদের কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে 23 বৎসরে টোটাল নাজিল হয়েছে, 30টা পারা আছে, একটু 14টা সূরা আছে। এত বড় এখানে আজিম কিতাব, যে কিতাব নাজিল যখন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম হয়েছে, সর্বপ্রথম শব্দটা আসছে বলে কি ইকরা, ফড়। ফড়ার কথা কোয়া হয়েছে, এর লাগি ফড়িতাম আমরা, ফড়ার প্রয়োজন আছে। আমরা সবাই বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা পড়া প্রত্যেকে জানি কিনা, সবে বাংলা জানি, কিন্তু আমরার পড়ার মধ্যে অবহেলা আছে। দেখো আমরা প্রত্যেকে বাংলা পড়া জানি, বিভিন্ন বই পুস্তকা নিয়ে যদি আমরা পড়িতাম পারি, বিভিন্ন ম্যাগাজিন পড়কাম, ভালো ভালো জ্ঞানী হলে বড় বড় বইগুলা লেখছেন, বিশ্বের খাস খবর পড়কাম, মাসিক পত্রিকা যদি পারেন পড়কা, যত বেশি মানুষের জীবনে পড়িবা তত বেশি মানুষের জীবনে জ্ঞান বাড়ে। পড়ার দরকার, আমরা পড়ি না। আমরা পড়ার দিকে আমার ধারণা দুর্বলতা, অধিক দুর্বলতা। ইহা তককে কোরআন যে কিতাব যেখান আছে ইকানো আমরা পড়ি না, পড়ার মধ্যে অনেক দুর্বলতা করে, অবহেলা করে। আমরা প্রায় দেখুন জানি বাজারও ওয়াজও গেলে মিঠাই লইয়া আমরা বাড়িতাই, কিন্তু একটা বাংলা কোনো বই, নবীজির জীবনী, অলিদের জীবনী, সাহাবিদের জীবনী, এটা আমরা কিনি না, আমরা এটা খুব কম পড়ি। হিসাবে আমরার কর্তব্য হইলে আমরা পড়িতাম আসলাম। বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে, দেখেন মোবাইল যেটা আমরা দেশের মধ্যে, মোবাইল যারা বিশেষ করে আবিষ্কার করছে, মোবাইল যেটা আমাদের দেশে আইয়া পড়ছে, এটা খুবই প্রয়োজনীয়। ভালো রাস্তার জন্য ব্যবহার করলে মোবাইলটা খুবই ভালো। দেখো আল্লাহর বান্দাগান এখন এমন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি, কোনো বাড়ির মধ্যে যদি মোবাইল থাকে না, মানুষে এরারে মানুষ করি হয় না, হইব না চাই। মোবাইল নাই নিরি ওই বাড়ি বলে না, ইয়া আল্লাহ এরা আর মানুষ নেই। মোবাইল দরকার, মোবাইলের প্রয়োজন, মোবাইল লাগে। থোড়া সাউন্ড বক্স বাড়াক, মোবাইল লাগে, যার জন্য ওই মোবাইলের আমরা দরকার। মোবাইল না হইলে উপায় নাই, দরকার কিন্তু ঠিক আছে। কিন্তু যুব সমাজ ভাইয়ান, আপনার জীবনে আপনি খেয়াল করেন, মোবাইলটা জরুরত আছে চালাইবার ফোনের জন্য। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আপনি দেশের ওয়ার্ল্ডের খবরগুলা ভাইতা বালা, এগুলা খোঁজ খবর লইতে আপনার জন্য প্রয়োজন, দরকার। কারণ এয়া থাকছে গিয়া মোবাইলটা অতিরিক্ত যদি ব্যবহার করেন আপনার লাইফে ক্ষতি আছে। আমাদের দেশে কিছু কিছু জায়গা দেখা যায় যুব সমাজের ভাই যারা আছেন, এরা অনেক সময় মোবাইলটা পরিমাণ রাফ ইউজ করিয়া তখন, যেটার দ্বারা তাদের জীবনটা একবারে বরবাদ হয়ে যার, বুঝের না, বুঝরা না, জীবন নষ্ট হয়ে যার গিয়া। আরেকটা জিনিস আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম ভাই মুসলমান, মা বাবা যারা আছেন সচেতন হওয়া। আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক সময় দেখছি ছোট ছোট সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট ওপেন হিসাবে মোবাইল দিয়া রাখি দিছন। ইতা বাচ্চান তোর মাইন্ড ঘুরি যাইব, ফড়িতে পারতা না, ইতার স্মরণ শক্তি এমন নষ্ট হইব, ইয়াদ শক্তিটা এমন নষ্ট হইব, কারণ মোবাইলের উপর তারা নির্ভরশীল হয়ে যাব, যার কারণে এই মোবাইলের দ্বারা বাচ্চারা নষ্ট হয়ে যাইবা। মাঝে মধ্যে মোবাইল তারারে দেখাইতে আচ্ছা খেয়াল করছেন বলে, ওই দেখো গজলে গুছলের বাবা, তুমি ওলা গজল শিখতাই,
মা তুমি হলো একটা গজল শিখো, কিরাত শিখো, বাচ্চাইনতে প্রতিযোগিতা করডা, ডাইরেক্ট যেন বাচ্চাইন্তরে মোবাইল দিয়ে রাখা ছোটো থাকতে ই মা বাবা আওলাদরে নষ্ট করডা। প্রত্যেক আওলাদ মা বাবার ঘর জন্মগ্রহণ করে একেবারে নিষ্পাপ, সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, একবারে মায়ার আল্লাহর এক বান্দা বান্দি জন্মগ্রহণ করে, কিন্তু সন্তান মা বাবার কারণে সন্তান নষ্ট হয়। ইউমাজ্জিসানি ও ইউনাসসিরানি, মা বাবার সন্তান দিয়ে মজুসি বানায়, নাসারা বানায়। এর জন্য আমরা বর্তমান সময়ে মোবাইলে আমার ধারণা মাঝে মধ্যে দেখি রাস্তাঘাটে মোবাইলটা অতিরিক্ত চালানি, গেম খেলানি, এটার তাকি কত ক্ষতিকর। আপনার মোবাইলে অনেক জিনিস শিকার আছে, অনেক জিনিস জানার আছে, আসেন না না যায়, অনেক জিনিস শিকার আছে। দেখো কা বিশেষ করিয়া মোবাইল যেটা আছে, মোবাইলটা সুন্দরভাবে যুব সমাজ ভাইয়ার আপনারা ব্যবহার করোকা। মোবাইলের মধ্যে অনেক জিনিস শিকার আছে, জানা আছে। আপনি ভারতবর্ষের মানুষ, এই দেশের কিছু ইতিহাসগুলো আপনার জানার প্রয়োজন আছে। আগে আগে ইতিহাসগুলো স্কুলের মধ্যে পড়ানো হইতো, এখন ইতিহাস বিলকুল নাই। কিছুই দেশের ইতিহাস আপনার জানার প্রয়োজন আছে। যে দেশে আপনি বসবাস করতেন, এই দেশ কত সনে শাসন হইল, বিশেষ করিয়া স্বাধীন হইল। এই দেশ আগে খারা শাসন করল, দেশটাকে চালাইল। ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অবদান কি কি আছে আপনি মোবাইলে সার্চ করো, সব কিচ্ছু আপনি পাইলেইবা। দিল্লি জামে মসজিদ খে বানাইল, তাজমহল খে বানাইল, লাল কেল্লা, পুরান কেল্লা, এগুলা খে বানাইল, দিল্লির কুতুব মিনার খে বানাইল। এইভাবে দেশের মধ্যে আগে রাজা প্রজারা কিভাবে দেশটার শাসন করলাম, মুঘলের আমলে কিভাবে দেশ চলছিল, ব্রিটিশের আমলে কিভাবে দেশ চলছে, তারপরে বলে কি বলে বর্তমান আমাদের গণতন্ত্র দেশ, সেই দেশ কিভাবে চলে এর দেশের খোঁজ খবর আপনি মোবাইলের মধ্যে অনেক জিনিস সার্চ করিয়া পাইবা। অনেক বড় বড় পণ্ডিতরা, জ্ঞানীরা মোবাইলগুলা বিশেষ করিয়া মোবাইলের মধ্যে অনেক জিনিস লোড করিয়া রাখছেন। আপনি সার্চ করুন শিক্ষকরা, মোবাইলের মধ্যে অনেক মেকানিক্যাল জিনিস শিকার আছে। আপনি দয়া করিয়া অনেক জিনিস শিখতে পারবা। এর জন্য বাইরে মোবাইলে আপনারে খালি বাদ দিত নাই। ইলাও পাইছি কিছু পাইয়ান আমরা, আমি নিজে পাইছি। আবো তেমন ইনকাম নাই, বড় অঙ্কে ইনকামের কোনো রাস্তা নাই। যুগালি কড্ডা আইজল মেঘালয় গিয়া, দেশও গিয়া, বেটা ইনস্টলমেন্টে মোবাইল সেট লই লিছে 43,000 টাকা দিয়ে দুয়াইছেন। আমি নিজে আমার চৌকে গেছি, ভিভো সেট 43,000 টাকা। আবো যুগালি, আবো 400 টাকা রোজ। এই যে ভাই মোবাইলটা কিনলাম, আমি নিজে দেখে স্টেঞ্জ হয়ে গেলাম। বাবা নিজের মনের মধ্যে একটা জিনিস আসলো, হয়তো আমার ভাইয়ে বুঝে না। বলে বাইরে তোমার ইনকাম কত টাকা, এই মোবাইলটা তো তোমার জন্য এত দামি মোবাইলের প্রয়োজন নাই। এটা যদি কোনো অফিসিয়াল লাইনে কোনো মহরিব, তখন মহরিবর দরকার আছে, অফিসিয়াল বড় অফিসাররা দরকার আছে, কোনো মানুষের নেটওয়ার্কের বিজনেস করার তার প্রয়োজন আছে। আমি সাধারণ মোটামুটি আমার একটা ইনকাম আছে, প্রয়োজনীয় আমি কিছু কম রেটের একটা মোবাইল চালাই। মনে করছেন বলে দামি মোবাইল দেখলে মানুষে দামি কইবা বলে জি না। মোবাইল যত আপনি দামি লক্ষ্য না কেন, জীবনে আপনার দাম সম্মান বাবা জমিনও বাড়িত নাই। আপনি যদি দামি বনতা চান, আপনি যদি জমিনও সম্মানী বনতা চান, আমি যদি সম্মানী বনতাম চাই, আমার জীবন আদর্শটা নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করতে লাগবো, আল্লাহর হুকুম মাফিক চলতে লাগবো, আমার আদব আখলাক চরিত্রগুলা জীবনে সুন্দর বানাইতে লাগবো। অবশ্যই আমার জীবন সুন্দর হয়ে যাইব। মোবাইল যে দামি লইলি যে দামি হয়ে যাইমু তা না, এটা ভুল ধারণা। গাড়ি লইলিছি দামি দামি হয়ে যাইমু, ভুল ধারণা। এটা দিয়া দামি হওয়া যায় না। এর জন্য বাইরে খাস করে আমি অনুরোধ করি আর যুবক ভাইয়ান, মোবাইল চালাইতে চালাও। মোবাইলের মধ্যে অনেক সময় দেখবা মানুষে বাদ কমেন্ট করেন। আমি নিজে কোনো সময় দেখি, আজ থাকি মনে করো 3-4 মাস আগে আমাদের আসাম রাজ্যে একজন ব্যক্তি ছিলাম, যার নাম ডক্টর মুস্তফা কামাল আজহারি। উনি কোরআনের অপব্যাখ্যা করছেন, অনেক ইসলাম ধর্মের বিরোধিতা মাতিছেন, যার দেখা যায়
হাজার হাজার লক্ষ লক্ষ এক একটা ভিডিও ভিউজ হয়েছে, কিন্তু আমার দেশের বাইনতে দেখলাম কত ধরনের কমেন্ট খড্ডা, কেউ ভালো খড্ডা, কেউ খারাপ খড্ডা। এগুলা করার আপনার তেমন কোনো প্রয়োজন নাই। কেন করতাম? বালা যদি ইসলামিক কোনো যদি পালার একটা পোস্ট থাকে যেটা আট বাড়িয়ে দিলে ফায়দা হইবা, এই বিতর্কিত যেগুলো আছে এগুলার মধ্যে আল্লাহকে বাঁচতে বাদ কমেন্ট হরণ্য নিয়ে গুরু হয়, পাগল কইত্রা, হবিস কইত্রা, দূর কইত্রা, কত ধরনের একটা কমেন্ট হরণ্য নি। এটা অ্যাকচুয়ালি বালা নাই। চিরজীবন এই কমেন্টটা থাকবো আপনার নেটও। সারা জীবন আপনি একজন মানুষের যেন খারাপ গালি দিছ, এটা আপনি খেনে কইতা, খেনে আপনি কইতা বলে খারাপ গালি দিতা, বাদ কমেন্ট করতা, এটা আপনি জানডানি মানুষ পুরা বাদ বলিয়া বাদ হইলেও তার এইরকম প্রকাশ্যভাবে আপনি হওয়ার আপনার উচিত নাই। নবীজিয়ে দেখছেন কোনো মানুষে বাদ করের, তারপরেও নবীজিয়ে ডাইরেক্ট তার শরম দিছেন না কোনোদিন। আল্লাহর রসুলে দোয়া করছেন হেদায়তর লাগি। তারা বুঝাইতেন বনর পাখি দরিয়া নিয়া যদি মানুষে যদি বুঝায়, বারবার যদি ফাঁকিটারে যদি মাথায় দেখবায় বনর ফাঁকিয়ে মাত শিখিলা শিখেন না না আল্লাহ আল্লাহ শিখিলায় একটা হাওয়ানোর জবান পর্যন্ত ফুটি যায় গিয়া মানুষের জীবনে যদি সুন্দর করিয়া বুঝানি যায় অবশ্যই মানুষে বুঝতে পারবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাইরে কোরআন শরীফ আল্লাহর একটা আজিম কিতাব আছে দুনিয়ার বুকে। দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের মতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের মতো নাই। অন্যান্য বই পুস্তক আপনি পড়ুকা, যত পড়ুকা পড়িলে তেমন মজা পাইতা না, কিছুদিন পরে বইটা পুরাতন হয়ে যায়। আর এই কোরআন শরীফ আজকে দেখো নাজিল হওয়ার কত শত বৎসর হয়ে গেল গিয়া, সেই নাজিল হওয়ার পর তাকিয়া এই আল্লাহর কালাম কোরআন শরীফ চিরজীবন পড়া চলে আর চলতে থাকবো। এখান কোনোদিন পুরানো হইতো না, এখান কোনো বন্ধ হইতো না। যার কারণে কোরআন কিতাব যেখান আছে এখান আমরার কর্তব্য হইল মুসলমানের লাগি, আমরার কর্তব্য হইল এখান শিক্ষা অর্জন করা আমরার লাগি ফরজ। সবাই বক্তব্যের মধ্যে ইসলামিক জ্ঞান অর্জন করা, সবাই বক্তব্যের যে ফরজ ওয়াজিব সুন্নত এগুলা শিখা আমরা নরনারীর লাগি ফরজ, এগুলো আমরার লাগে একবারে ফরজে আইন। এগুলো আমরা প্রত্যেকের শিক্ষা লাগবো, প্রত্যেকের সন্তানাদি ওগুলোর শিক্ষা দিতে লাগবো। আর শিক্ষাটা অর্জন করার পরে এটা চালিয়ে যাইতাম, এটা বন্ধ হইতো না। যদি বন্ধ করি আপনার আমার জীবনের ক্ষতি আছে, জীবন একবারে বরবাদ হয়ে যাব, জীবন ধ্বংস হয়ে যাব। নামাজের হালত কোরআন শরীফ তিলাবত করতেও লাগে আপনার আমার। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ যেখান আছে এই কিতাব এখান প্রত্যেকে আমরা তিলাওয়াত করতাম, ওহানোর প্রতি একটু আমরা খেয়াল করতাম। আমরা উপরে দায়িত্ব কোরআন শরীফ এখান দায়ম করে নিতাম আমরা পড়ার। ইনশাল্লাহ আমরা পড়িব না দেখুন চাই একটা টাইমে, মাত্র একটা টাইমে দায়ম করক্কা। কয়েকদিন পড়িলে দেখবে একটা মজা পাই দিবা, কয়েকদিন পড়িলে আদত হয়ে যাব, একটা মজা আই যাব, দেখবা কোরআন শরীফ তিলাওয়াত আপনি ছাড়তে পারতা নাই। এর লাগে কোরআন শরীফ খাস করে আমরা তিলাওয়াত করতাম। এই কিতাব দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের লাগে বই পুস্তকের লাগে তুলনা হইতে পারে না, অতুলনীয় একটা কিতাব। আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মত হল তুমি তান জানিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কিতাবটা কোরআন শরীফ খান নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া দিলাম, জায়গায় জায়গায় সবার কাছে আমি জানাইয়া দিলাম। যারা সেই কোরআন শরীফের উপরে ঈমান আনছেন, যারা কোরআন শরীফরে বিশেষ করিয়া বিশ্বাস করছেন, এরা কামিয়াব হইছেন। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন ডে মানছে না, কোরআন শরীফরে বিশ্বাস করছে না, এরা ধ্বংসর পথে গেছে, একবারে তারা বরবাদ হয়েছে। কোরআনটা যারা মানছে না একবারে বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে। নবীজি কইতে হাসাও তো ধ্বংস হয়েছে। আজকে সেই ভারতবর্ষের মধ্যে অনেক ধর্মের মানুষ আছেন। দেখো কাপ যদি আপনার প্রতিবেশী একজন হিন্দু কোনো ভাই যদি তখন বলে বাইরে তোমার ধর্মগ্রন্থ কিতাব যেটা আছে, তোমার ধর্মগ্রন্থর বই যেটা আছে ওটা দেখি পড়িয়া শোনাও যায়। সনাতন ধর্মের দেখবা ধর্মগ্রন্থের নাম হইল গিয়া গীতা, মহাভারত, রামায়ণ। দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি ফড়িয়া সবে শুনানি সম্ভব না হয়।
খ্রিস্টান ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন বলে বাইরে তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে বাইবেল দেখি ফড়িয়া শোনাও, এইভাবে 70 জনে দেখবাই ফড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো ধর্মের বাইরে যদি আমার মুসলমান কোনো বাইরে প্রশ্ন করে বলে তোমার ধর্মগ্রন্থ ওটার নাম কি বলে কোরআন, কোরআন দেখি ফড়িয়া শোনাও চাই, দেখবা আমরা সব মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানন না চাই। কোনো মুসলমান হইলে আসলে কোরআন শরীফ পড়া জানেন না। হ্যাঁ, পূর্ণ কোরআন শরীফ যদি জানেন না, আস্তাখান তিলাওয়াত জানেন না, কোরআন শরীফের কিছু অংশ আছে, কিছু সূরাগুলা আছে, সবাই মক্তবের মধ্যে গিয়ে আমরা মুসলমান হলে সকালবেলা গিয়া ছেলেরা মেয়েরা পড়া শিখিলাইছন। সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত সমাজ আমরার বাইবেল ইনতে তিলাওয়াত জানন। এর জন্য আল্লাহর বন্দেগান সেই কোরআন শরীফ দেখো নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পড়িতে সময় কি করিও, আল্লাহর জাতের নির্দেশ হইল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না পাকি হালাতে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। পাক না হইলে কোরআন শরীফ তুমি তাই সইতে পারতাই নাই, মানে ছোঁয়াও নাই তিলাওয়াতও নাই। এখন মাসলা আসলো মহিলাদের বেমার হয়ে গেছে। মহিলাদের বেমার হওয়ার লগে লগে মহিলাদের জন্য নমাজ আল্লাহ কনসিডার করে দিছে, যতদিন বেমার থাকব। নিম্ন স্তর হইল 3 দিন, ঊর্ধ্ব স্তর হইল গিয়া 10 দিন। এমত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত না, কোরআন শরীফ সইতাও না। কারণ নমাজের হালত মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। এই অবস্থায় মহিলায় আল্লাহর অন্যান্য জিকির আজকার করতে পারবা, আল্লাহর তসবিহগুলা জবিতে পারবা, কিন্তু কোরআন শরীফ আল্লাহ খাস নিষিদ্ধ করে দিছেন। 2 নম্বরে পবিত্র ঘর আল্লাহর ঘর কাবা ঘর তোয়াফ করতে সময় যদি তোয়াফ করার আগে কিংবা তোয়াফ করতেও না করতে যদি সেই বেমারটা দেখা দিলায়, এমত অবস্থায় মহিলা হজের অন্যান্য আহকাম করতে পারবা, আদায় করতে পারবা, কিন্তু এই অবস্থায় আল্লাহর ঘরে তোয়াফ করা তার লাগে নিষিদ্ধ, বন্ধ করে দিতাম। এই অবস্থায় তার লাগে নিষেধ, বন্ধই জিত গিয়ে, যার কারণে আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনকে আমি নাজিল করছি, অবতীর্ণ করছি। কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দান করছি। সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। সেও যদি কোরআনকে হেফাজত করো না, কোরআনকে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না, বরং তোমার জিন্দেগিত ক্ষতি হইব। সৌদি আরবে দেখলাম, মিডিল ইস্টার্ন আরবিরা তারার একটা বড় মূল্যবান একটা সময় গুরুত্ব দেয়। তারা দেখলাম নমাজের পরেও আল্লাহর কালাম কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করেন। ড্রাইভারে গাড়ি থামাইয়া কোনো সময় অবসর সময় ড্রাইভারে ড্রাইভিং সিটে থাকা অবস্থায় কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করেন। মসজিদ নমাজের শেষে কোরআন শরীফ তারা তিলাওয়াত করেন। আমি নিজে চিন্তা করিয়া দেখলাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে সুখে খাওয়াইতানি না আমরারে খাওয়াইতাম। কোরআনের প্রতি তারার বড় দরদ, বড় মায়া। আমাদের সেই ভারতবর্ষে দিল্লি, রাজস্থান গেলাম, ভ্রমণ করলাম, ঘুরতে সময় কিছু দেখি আমার অভিজ্ঞতা হইল। আল্লাহ কোরআনে কইছেন, কুল সিরু ফিল্লাহ, ও আমার বন্ধ হল তুমি তার দেশ ঘুরো, জমিন ঘুরো, দেশ ভ্রমণ করো। দেশ ঘুরিলে দেশের মধ্যে ফাঁকাইলে কি তৈব, তোমার অভিজ্ঞতা বাড়িব, তোমার জ্ঞান বাড়িব, মানুষের এগুলা দেখা দেখি অনেক জিনিস তুমি তান শিখতে পারবাই। শিখা যাইব না, এখন যায়, শিখা যায়। আজকে ও এলাকার, ও গ্রামের, ও জিপির, আমার গ্রাম হোক, যে কোনো গ্রাম হোক, আমরা ছেলেরা বিদেশ যায়। আমি নিজে দেখছি যে ছেলেরা বিশেষ করিয়া গ্রাম অঞ্চলে আগে চলতে সময় এক ধরনের তার চলা চরিত্রটা আসলো। যখন সে বেঙ্গালোর, চেন্নাই গেল, যাওয়ার পরে 6 মাস, বছর দিন পরে আসার পরে দেখা যায় তার অনেক চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে গেল। বাইরা দেখিয়া তার অনেক জিনিস শিখি লাইল। এইভাবে মানুষে চলাফেরা করে, এগুলা দেখিয়া দেখা যায় মাত্র 6 মাস, বছরে তার অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কারণ দেখিয়া তার জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতা হয়েছে। এর কারণে আমি নিজে দেখতে পাইলাম অনেক ছেলেরা বিদেশ বাড়ি গেছেন, আসার পরে অনেক বাড়ির মধ্যে বাসনপত্র তারা কিনিয়া খালি ব্যবস্থা করলাম।
বাপরে কইতরা মারে মাই ইতে এখন আর ওইতো নাই, আগে কম দামি কাফো কম দামি গ্লাসও পানি খাইছি, ওইতো না ইতে এখন মানে না। বাইরে গিয়া দেখলাম এটা মানছে খালি দামি দামি কাফো চা দেন, দামি দামি কাফো পানি খায়, বালা বালা বর্তনও খানি খায়, ইটা সরম ওয়াইয়া বদলা আর বদলিছেন না? না বদলি গেছে। আরও যদি তোরা দূরে যান, মিডিল ইস্টে যদি যান, সৌদি আরব, কাতার, ওমান, মস্কো, কুয়েতে, মস্কট, এইভাবে তার রাষ্ট্রের মধ্যে যদি যান, যাবার পরে দেখবা আমরা দেশের বায়ান, বিশেষ করে দেশের বায়ান এমন অবস্থা হয়েছে, আমরা দেশের বায়ান ঘুরিয়ে আসার পরে তারার মুখর বাসাটা হয়ে গেছে গে খালি মাশাল্লাহ আর ইনশাল্লাহ। ওই শুন না আমরা একবারে কবা ওই দেখো বিদেশ থেকে বেটা খালি মাশাল্লাহ কর, বালা করতে হইব। এখন মাশাল্লাহ কইলে আমরা ইগুরি লিয়ে কেউ ক্রিটিসাইজ করবো, ও তো মাশাল্লাহ কইতো। সব জিনিস দেখার পরে বালা কোনো জিনিস দেখলে মাশাল্লাহ কইতো। আপনার বাড়িত আমি আইমু ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেন। এর অর্থ হইল গিয়া কোনো খুশির খবর পাইছে সুবহানাল্লাহ হইতো। আরবি হলে দেখছি খানি দেখিয়া লেখন সুবহানাল্লাহ মাশাল্লাহ। এই সুবহানাল্লাহ খুশি হইয়া খর, আর মাশাল্লাহ হইলে এটা তো আল্লাহ আরো বরকত দেন। হকা সুবহানাল্লাহ। সৌদি আরব জামাই আমার দেশের বাই গেল, জামাই তার অনেক পরিবর্তন হয়ে গেল গিয়া মাশাল্লাহ ইনশাল্লাহ। জবানের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, চলা চরিত্রের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এর লাগে দেশ ঘুরিলে, দেশটা কি বাইরা গেলে মানুষে যত বেশি মানুষে ঘুরিব, দেশ মানুষে ফাজিল ঘুরিব, জিনিস দেখিয়ে তার অভিজ্ঞতা জ্ঞান বাড়ব, এই মানুষের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। যেমন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আমরার দেশ কিছু কিছু জায়গার কিছু গ্রামও কিতা প্রায় গ্রামও 1% মানুষ আছে বা 5% মানুষ আছি, আমরার বেশি রাস্তার সময়টা দিতে বেশি বালা হয়, রাস্তার সময় দিতে বেশি আমরা বালা ভাই। 5% 10% মানুষ আসন বাড়ির শান্তি বাইন গিয়াও বেহুদা রাস্তাত বইবা গাছর তলে, আর নাইলে দোকানের বারিন্দার বইয়া আমরা ইটা জায়গাত মানুষে যেন বসিয়া সময়টা অতিবাহিত করে একবারে বিলকুল বেহুদা, বরংস আরো গুনার বোঝা খান্দ উঠি। ফাজিল মাত না পঞ্চায়েত তাকে বেশি গাছর তলে বইয়া তো বদগুমা নাই গেলে রে গফ তো আর কিচ্ছু ফাইতরা না, তো নতুন গফ আর কিতা আইতো আপডেট হইতো কইলে রে অমুক রুয়াই দেখছি বাইকে আর লই লিছি হেন ওইটা হয় তা তো ডাকসো বাড়ি গেছো হয়তো বেহুদা বুঝতে ওদিন বদগুমান, এটাও গুণা। কিন্তু বদগুমান করা নিজের চৌকে না দেখিয়া মানে আন্দাজর বাটো যেখান খোয়া জবান দিয়া এখান কিন্তু গুণা। এরা অমুকর ফুয়াইনতে রুজি করে আর RCC বিল্ডিং করে, তা আরাম আরাম এটা মানুষ মারিয়া কমলার আর মারিয়ে বল বুঝতেছি নি। ওভাবে একটা বদগুমান করা ইটা গফটা আয় বেশি রাস্তা বাজার আঠো। আমি নিজে একটা জিনিস উপলব্ধি করলাম, বাইরে দিল্লি রাজস্থান হঠাৎ ঘুরিলাম, ঘুরার সময় আমি দেখলাম আমরা দেশের কিছু মানুষ রাস্তার মধ্যে অযথা সময় কাটাইতরা, রাস্তার মধ্যে ফাজিল মাত নিয়া বিভিন্ন রকমের মাত নিয়ে আমরা অযথা সময়টা কাটাইয়া সময় নষ্ট করিয়া। কিন্তু বাইরা রাজ্যর মানুষে দেখলাম রাস্তার মধ্যে সময়টা তার কাটাইবার সময় নাই, বিভিন্ন ব্যস্ততায় জড়িত। একদিকে কোম্পানিত 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি অন্যখানো বা ও জায়গাত খরের 4 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই গেল গিয়া 12 আর মনে করো আরো 8 ঘন্টা 20 ঘন্টা 4 ঘন্টা নিজের কাজে গল্প খাওয়া দাবার সময়টা কাটার তার ফাজিল সময় নাই, মানুষের সঙ্গে কথাবার্তা বেহুদা করার সময় নাই, অযথা সময়টারে সে জীবনে নষ্ট করেন না। এর লাগি তারা মানুষ বেশি উন্নত, তাদের টাকা পয়সার তেমন অভাব নাই। আমরা সময়টা কাটাই, আমরা রাস্তা অযথা সময় কাটাইয়া বাইরে জিন্দগির মধ্যে ঘরের মধ্যে তখন বাবার নিকটে বসন, মায়ের নিকটে বসিয়া মায়ের দ্বারও থাকো, মায়ের নজরটা বেশি পড়বো, মার বাবার দ্বারে বসো, বাবার নজরটা পড়বো, মায়ের সঙ্গে সুন্দর সুন্দর কথা কও। মা মারা গেলে বাইরে বুঝতে পারবা মা কি দন আসলাম। যাদের মা নাই ঘরটা একবারে তাকিয়েও আছে অন্ধকার, বাপ যাদের নাই মাথার ছায়া নাই, বাজারও গেলে বাপ না থাকলে কদর বোঝা যায়। বাবার সামনে বসক্কা বসিয়া গল্প করক্কা একটা টাইমে বাবার কাছে মাত কথা করলে জ্ঞান বাড়ব। বলে বাবা আপনার বাপর নাম আসলো তা নানি বলে, আপনার দাদা যে নাসলাইন কিতা কসলা,
তাই আগে কিতা করছন, কিতা ব্যবসা বাণিজ্য করছন, ইলা পর্যায়ে আমরা পৌঁছিছি। বাপ মারা গেছন, কয়েকদিন জিয়ারত হইছে, নতুন বালা বৎসর পুরানো হয়ে গেছে, ওনার যাওয়া নাই, কবরিস্তানের চিহ্নিত নাই, বাপর কবর বাউলাদে জমিনও চিন্তা না। সমাজ হম বাপ, তোমার যতদিন, তুমি যতদিন জিন্দা আছো, তোমার বাবা থাকা, তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার বাবার কবর, মায়ের কবর খানটা তুমি চিহ্ন রাখতাম না কোন যায়। নাতি নসার আমলো হয়তো তারা ভাউরিবা বলে এই আমার দাদা আসলা, এই আমার দাদি আসলা, নাতি নসার আমলো। এখন বাপ তাকিয়ে বাপর কবর যদি আওলাদে ভাউরি লাই, এর অর্থ কিতা জিয়ারত নাই। ইটা জিজ্ঞাসা করতাম আমরা প্রত্যেকের করণীয়। কত মানুষ আছেন জিজ্ঞাসা করিয়া দেখুন জানিও বা তোমার নাম কিতা বলে অমুক, তোমার বাপর নাম কিতা অমুক, তোমার দাদার নাম কিতা, প্রায় দেখবা দাদার নাম কইতা পারেন না, আর দাদার বাপ হয়ে আসলা পর দাদা কইতা বিলকুল পারেন না। এটা আমরা জানা কিছু দরকার আছে। কয়েকটা জিনিস আমরা কমন জানিয়া রাখতাম। আমরা গাড়ি চালাই, যে ড্রাইভিং তখন গাড়ি চালাই, এন যদি নম্বর গাড়ির জানেন না তাই বিপদী হইবা। আমার সামনে একদিন এক বিএসএফ এ গাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে, ড্রাইভারে দরজা খুলিয়ে নামাত লাগছে, বিএসএফ এ থাস করে সব মারছে, কেউ গাড়ি চালাইতে নম্বর জানোস না। হ্যাঁ, প্রত্যেকের ডেট অফ বার্থ এটা আমরা জানার দরকার। নিজের ডেট অফ বার্থ এটা আপনার আমার জানিয়া রাখতাম। বিশেষ করিয়া বাড়িয়ে গড়ে হাউস নম্বর যেটা আছে এটাও জানিয়া রাখতাম। কোনো সময় কোনো অফিসে গেলাম, একটা হাউস নম্বর জিকাইল, মুখস্থ রাখতা বলে আমরা বাবা আমরার ঘরের নম্বর কত, আমরার হোল্ডিং নম্বর কত, এটা আমরা জানার দরকার থাকতো। এটা কিছু জিনিস মুখস্থ থাকতো বলে আমরার তো হাউস নম্বর 360। হ্যাঁ, জলদি মুখস্থ হয়ে দিত। ডেট অফ বার্থ এটা মুখস্থ থাকতো কমন। আপনি বিপদগ্রস্ত হইবা, আপনি কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে কইতে পারতা নাই। ইলাও আসিফ মানছে জিপিও কইতে পারেন না, জিপি কইয়ারলে আন্দাজে কইবা আরেক জিপির নাম, মাঝে মধ্যে ইলা মিলে পাওয়া যায়। এর লাগি বাইরে জিন্দগির মধ্যে কিছু জিনিস অভিজ্ঞতা করা যায়। আমি দেখলাম দিল্লিতে গেলাম, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম খাজা মাইনুদ্দিন আজমিরির ওখানে অসংখ্য মহিলা হলে আলাদা ঘরের মধ্যে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। মহিলাদের কোরআনের প্রতি কতটুকু আগ্রহী আমি দেখতে পাইলাম, যার কারণে বাইরে জীবনে যদি রিজেক কুশাদা যদি করতে চায়, সম্মানিত হইতে চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফ খান জীবনে মানে তিলাওয়াত করক। অজু করিয়া যে কোনো একটা টাইমে সব থেকে বেশি তিলাওয়াত করা উত্তম হইল গিয়া সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা। সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা সব থেকে উত্তম, সব থেকে বালা। সকালে কোরআন শরীফ তিলাওয়াত ফার্সি না বিকালে, বিকালে মাগরিব পথে ফার্সি না, রাইতো বালা একটা টাইমে আমরা কোরআন বার করতাম জেলা এক টাইমে। আর না হইলে মোবাইল চালাই না না যায় চালাই, মোবাইল কোনো একবার চালাইনি, জি না, এটা কয়বার বলার আর কয়বার চলে, দিনও এমবি শেষ, রাইত আবার 32 টাকা দিন লোয়া ইলাহাসন না আমরা বাইয়াই চারটা বারণ এক্সট্রা এমবি যেন বড়া লাগে, এক গুড়র লাগে, এরা লাগে কি তার লাগে, এটা খেড়িল লাগে। কিছু ভাই আনতে খেলা লইয়া পাগল হয়েছেন মোবাইলও, কোনো সব নাই, বরং তো আপনার লাইফের ক্ষতি। আপনার জীবন আছে, লাইফ আছে, জীবনের মূল্য দেওয়ারে ভাই আপনি এগুত কোনো সব তো পাইতে না, বরং গুণাগার হইত্রায় অযথা সময়টারে নষ্ট করতায়, জীবন থাকি সময়টারে আপনি বিফলে ফেলাইত্রায়। ফ্রি ফায়ার হইয়া বিভিন্ন ধরনের খেলা বাহির হয়েছে, মোবাইলও খেলাইত্রা বাইরে, এমবিও ভাজিল খরচ করডায় খেলাইত্রা আপনার কিন্তু মাইন্ডটা গুড়ি যার নষ্ট হয়ে যার, গুলাগুলি দেখি আপনার ইলা মিজাজ একদিন নষ্ট হইব। আপনি কইবা বলে কোনো গান তাকে একটা বন্দুক কিনিয়ে আনি, কইবার আনি মন যায়, কইবা এগু বন্দুক এগু আনি কিনিয়া উপায় নাই, ওলা মারণ হলা মারণ ওটা করি করি তো দিশা বাদ হইব না যায়, দিশা বাদ হইব। এর লাগি ইটা খেলার তাকে বিরত থাকুক, মোবাইলটার একটু রেস্ট দেখুয়া দয়া করে কন্ট্রোলে চালেন। মোবাইলের মাত মাতিয়ার বারবার কারণে বর্তমানে অবস্থা পরিস্থিতি ওলা দেখি প্রায় জায়গায় মোবাইল আর মোবাইল, রাস্তাত খালবাটো খালি মোবাইল, কুটুম বাড়ি গেলেও দেখবা মোবাইল। মোবাইল তো চালাইতে প্রয়োজন আছে, দরকার যেটা ইম্পর্টেন্ট চালায়, এগুত অযথা সময় দিয়ে নষ্ট করেন না। আমি কিছুদিন আগে শুনলাম একজন যুবকে দেখলাম খুব বেশি চিন্তিত, মাথায় খালি ঘুরার,
যে কোনো এক জায়গা থাকো আমারও দেশর পরে ফাইলিলাম আরেক জায়গা দিয়ে দুইজন কইলা হুজুর জীবনে একটা ব্যবসা জড়িয়েছিলাম বড় বালা আখটা বাড়ি খাই নিলাম দোয়া করবা এখন বড় চিন্তা করিয়ার চিন্তা ভাল লাগে না ঘুম নিদ্রা নেই বলে কি তো হইছি একজনে কইলা বলে তান 10 লাখ নাই আর একজনে কইলা 3 লক্ষ নাই আমিও পুরা বুঝি না নেটওয়ার্কের মাধ্যমে একটা খেলা আসলো বুঝিন বলে টেকা কিছু রাখলে টেকা বাড়ে এইভাবে বুঝিন একটা শেয়ার মার্কেটের মতো এইভাবে টেকা লাগাইছন খালি বুঝিন টেকা বাড়ে শুনি আমি অবাক হয়ে গেলাম ইলাখে তোমার বক্কা টেকা দিলাই তো চুরি ছাড়া কোনো অবস্থায় আপনারা টেকা দিতে পারতো নাই পারবো না কইছে হে তো চুরি করিয়ে দেওয়া লাগবো ই যে আরে 1 লাখ তৈলে বুঝিন 1.5 লাখ হয়ে যায় একটিলে 1.5 তৈলে লাগাইলে 3 হয় বুঝিন 3 তৈলে বুঝিন 6 হয় বা বাইরেটাও খেয়ে অত বক্কা পয়সা দিলাই তো ইগু যে গিয়ে দিত ইগু মারিন করিয়াও দিত বলে না আমার দিলও আইসে ওখান শুনছি শোনার পরে দেখুন জানি যে কোনো জিনিসে বেশি যদি অ্যাডভাইস করে ইগু নকলি অ্যাডভাইস যে করে বেশি নকলি মেডিসিন দেখুন জানি ভালো ভালো মেডিসিন আছে এগুলো তেমন অ্যাডভাইস নাই হিমালয় কোম্পানির যেটা মেডিসিন আছে এটা অ্যাডভাইস দেওয়া লাগে না তা ওইগুলোকে ব্র্যান্ডেড মারাত্মক রেজাল্টওয়ালা ইতার কোনো অ্যাডভাইস নাই খাওয়ার অনেক বস্তু আছে ইতার অ্যাডভাইস নাই মাইক চালাইতে আমারও বাইনতে বিশেষ করিয়া বাঁশবাড়ির যে মাইক সেট সাইয়া জিজ্ঞাসা করিয়া দেখবা আমদার ভারতর লাগে বিশেষ করিয়া আহুজা কোম্পানির উপরে আর ওইতেও পারে না আমার জানা মতো ওটাও ব্র্যান্ড একটা কি আর বেশি নাই থাকলে থাকতে পারে ওটাও সবে চালান এটা দিয়ে যেটা মোটামুটি রেজাল্ট হওয়া যায় আরও বহুতে বার করছেন খালি অ্যাডভাইস দিতরা ফ্যাসিলিটি দিতরা কিন্তু টিকারই যান না ও আহুজা এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহ কেবাস্তে আমি তোরা আলোচনাত গেলাম দয়া করিয়া ইতা বাইয়ার নেটওয়ার্কের ব্যবসার মধ্যে ঢুকবা না বাইরে এটা কিন্তু একদিন দুকা খাইবাই একজনের গেছে শুনছি 15 লাখ না 10 লাখ বলি গেছি আর একজনের গেছে 3 লাখ খালি মাথা ঘুরাইত্রার খালি ওলা অবস্থা হয়েছে কইত্রা মনে হয় সুইসাইড করিয়া মরা লাগবো না উজুবিল্লাহ 10 লক্ষ টাকা নাই ফয়লা দিছন সে দেখাইছে লাভ দেখাইছে আখতা দেখা যায় তানরে নেটওয়ার্কটাকে কাটি লাইছে বাইরে আমি এলাম সাধারণ ব্যক্তি ক্লাস করছি মাত্র 7 পাস বা ম্যাট্রিক পাস ইঞ্জিনিয়ারিং লাইনে পড়িতাম পারছি না অন্য আপনার টেকনোলজি লাইনে কোনো ধরনের প্র্যাকটিস করছি না তারা বাইরে পড়িয়া আইসন মালয়েশিয়া সিঙ্গাপুর উন্নত দেশের মধ্যে পড়িয়ে আসছে তারা নেটওয়ার্কের ব্যবসা চালু করছে এটা তাকে কিভাবে টাকাটা আত্মসাৎ করা যায় এইভাবে তারা কত জ্ঞানী ব্যক্তি হল আর আমরা আউরি টাকা তৈয়ার আর উড়াইয়ার আর বা দেখান দিয়ার আল্লাহকে অস্তিত্ব লুপ অরণ্য জানি মোবাইল মনে করতে ফোন আর দেশের কিছু খবর পাইতাম হোয়াটসঅ্যাপ ইটা দিয়া রুজি করা যায় না আউরি বুঝেই শুনে বেকার আল্লাহকে অস্তি ইটা দিয়ে বেকার রুজি করা যায় না দয়া করিয়া বাইরে জীবনে যদি আপনি সুখ শান্তি চান জীবনে যদি আপনি আল্লাহর মায়ার বন্দা বান্দি বনতে চান তাহলে বাইরে আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফরে বেশি করিয়া তিলাওয়াত করো দেখো কোরআন শরীফ খান তিলাওয়াত করেন আল্লাহকে ওয়াস্তে এমন একটা আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনও দান করছেন এই কোরআন নিকান খাও মিটাইতে পারতো না কোরআন নিকান ধ্বংস করিয়া কোনোদিন জমিন থেকে উঠাইতে পারতো না আল্লাহ কইছেন আমি কোরআনের হেফাজত আমি করি লাইছি দুনিয়াত খেয়েও কোরআন মুঠাইতে পারতা নাই একটা ঘটনা আনি বাদশাহ বুখত নসর নাম শুনছিলানি বাদশাহ সুলাইমান বাদশাহ সাদ্দাত বাদশাহ বুখত নসর এটা বড় বিশেষ করে সুলাইমান সাদ্দাত আর বুখত নসর দুই বাদশাহ আসলা বড় ধরনের জুলুম করনেওয়ালা বাদশাহ আসলা বুখত নসর বাদশাহ একবার মুসা নবীর জমানা সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছে তওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছিল সব জ্বালাই নিছে এক কিতাবও আর রইছে না এই সময় একজন নবী আসিয়া গেছেন সেই নবীজির নাম আসলো বলে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর নাম আসলো আজিজ ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইছিল 40 বছর তার ঘরে একজন মহিলা আসলা যে মহিলার নাম বয়স আসলো মাত্র 20 বছর বয়স্কিত মহিলার মাত্র বয়স আসলো 20 আর তার 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে দফন করে নিয়েছ মাঝখানো গেছে গিয়ে 100 বছর
মাঝখানো গেল 100 বছর গেছে কি 100 বছর যাওয়ার পরে আল্লাহ আবার আজিজ নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইছো। এখন তাই উঠি গেলা দুনিয়াত, উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার দুনিয়াত কিতাল লাগি দিলা, বুঝলাম না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমারে দিয়ে আরো কিছু আমি দিনের দাওয়াত দেওয়াইতাম, খাম করাইতাম। বলে আচ্ছা ঠিক আছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করলাম, সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কইলারে বললাম আপনি আমারে কোনো ব্যবস্থা করিয়া দেন, বাড়ি পর্যন্ত আমি গিয়া পৌঁছিতাম। আল্লাহ তানরে একটা গাদা দান করলাম। আল্লাহ তানরে গাদা দিছেন, গাদা, গাদার উপরে সোয়ার হইয়া তাই বাড়িতে ইয়া মোটামুটি পৌঁছি গেলাম। গাদা হইতে সময় আরেকটা জিনিস আমি আপনার সামনে আলোচনার যাই। আর হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়া দেখলাম লেখসয় এমন তাকি এক আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়ে রওনা দিছন। আল্লাহর গড্ডে তোয়াফ করার উদ্দেশ্যে তেন রওনা দিলা। আল্লাহর বাড়ির যাইতা রাস্তাতে এক জায়গার মধ্যে থামিছন, দম লাগছন, আখতাতান গাদাই গুমারা গেল। গাদা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আজিজ আলাইহিস সালাত আল্লাহর বন্দা কি করলা, চিন্তিত ইয়া জলদি করিয়া ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ তেন পড়িলাইলা। নফল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দোয়া করলা, আল্লাহ আমার গাদাটা মারা গেল, আমি কিভাবে আল্লাহ মক্কাত গিয়ে আমি কিভাবে পৌঁছিয়া তোমার গড়খানটা দেখতাম। ও আল্লাহ আমারে ব্যবস্থা করিয়া দেও। নফল নামাজ যেমনি পড়িছন, পড়ার লগে লগে দোয়া করছন আল্লাহর যাতে সেই বন্দারে ওলা রহম করলা, মায়া করলা, লগে লগে তান গাদাই গুয়াবার মরাত তাকি জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন নি বেটায় খাম কিতা করছি, গাদা মরছে আমরা কইব না গাদা মরছে তে গাড়ি লাই আর নাইলে গো টানিয়ে নে মুকামত হই মল্ল খিদার লাগে। হ্যাঁ বলে আমরা কইব না, ওই আমরা একগুড়ে দেওয়ান যেন সদুনি লেগে ডেঠা নিয়ে মুখামতি যাই ইলা আকিদা বানাই না জানি। মসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ও কিতাব ওলি আল্লাহর মাজারও যাইতা যাও বালা জায়গা। এরা ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়ার জমিনে থাকতে তাদের একটা ফায়দা আমরা পাই। বালা ওলি আল্লাহ যারা বুজুর্গ মানুষ যারা ফায়দা পায়, ওলির কাছে গেলে দোয়া মিলে, ফায়দা মিলে। আর যারা ওলি আল্লাহ হল মারা গেছেন, ওলি আল্লাহ হল বিশেষ করিয়া যারা মারা গেছেন এরার কাছে আমরা রুহানি ফায়দা পাই। মাইন ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল মানুন নি আপনারা মানুন মানতা। ওলি হল সম্পর্কে তো আল্লাহ কোরআনও কইছেন ওলি হল বেশক সত্য, কিন্তু আমরা রে কোনো সময় দোষারোপ করন। ওলি আল্লাহর ন যাইতা গিয়ে পড়াশোনা করিয়া উসিলা লইয়া দোয়া করতে, আপনি এই বালা মানুষ তান উসিলা লইয়া দোয়া করতে আমরা ওভারটেক করি নাই বেশি। ওলি আল্লাহর ইনু নিয়ে সিন্নির সান্দা তৈলেন তাইন বুঝিন খাইতা। আমার সোনাশা তোলা আসলে এক সময় তুষার লাড্ডু তুই তাই আমি কুদাইয়া বন্ধ করছি, বুঝাইছো না। সিন্নির আগ নিয়া দিতা আরো খিচুড়ি ও কারা ফাতা দিনিয়া থুইয়া আইতা আমি বন্ধ করছি কুদাইয়া। দিনও নিয়া বাতি জ্বালাইলে এটা লাইন ধরিয়া ও কুদাইয়া বন্ধ করছি, গেলে দেওয়া এটা এখন জ্বালানি নাই। হ্যাঁ আল্লাহর ওলির রোজা এখানে আলোকিত হইতো, মোমবাতি ক্যান্ডেল ফর্সা করতে জ্বালানি যাইজ আছে। ওলির লাগি সাধারণ কোনো ব্যক্তির লাগি জ্বালানি নিষিদ্ধ যাইজ নাই। ওলি আল্লাহ মানতে চিনত, ইনু একজন ওলি আসন জানতো ইনু জ্বালানি যাইজ আছে, তবে ইসরাফ না বেশি না। আপনি একটা জ্বালাক পাকুন আল্লাহ ওলির রোজাটারে আলোকিত করলাম, আল্লাহ আমার মুসিবত কান্তি উদ্ধার করো, আমার জীবন কান্তি আলোকিত করো। তান দারো আইছি তোমার মায়ার এক বন্দা জানিয়া তান খাতির আল্লাহ আপনি মায়া করো। আমরা একগুড়ে গিয়া ফেটুট খালি গোসাই আর সাইডের ভাত্তর গলি যাইতো, বুঝাইছে। আমি নিজে পাইছি ইয়াদ দেখছি মানছে খালি ফেটুকু লাগে গোসার। আমি ওইটা কিরব ফেটর হুজুর ভাত্তর অপারেশন একবার পিনিয়ল করলাম, আবার হয়ে গেছে। কইলাম এটা করিও না, আইসো দয়া করো পড়াশোনা করে যাও, এলা করিও না। মসলকে আরভাবে হক কিতাবও লেখছন, কঠোরভাবে লেখছন ওলি আল্লাহ রোজাকে বুসা দিতে না, মানে সুমা দিতে না। সুমা দি বাদে শ্রদ্ধা দেওয়া শুরু করবা। ও আমরা ওভারটেক করিলাই বেশি, তার লাগে আমরা রে বেশিরভাগ অন্যান্য সংগঠন অন্যান্য মানুষে কোনো সময় গালিগালাজ করন, বিভিন্নতা মাতামাতি করন, বালা জাগারে আমরা নষ্ট করিলাই। আউরি গিয়া সেও আছে গিয়া দেখবা এমন অবস্থা করে সিরকি তো সিরকি মাহাতো নাই, ডাইরেক্ট মাথা লাগাইয়া সৈদাল্লা খান বইরিছি। বাড়িত মা আসন বাপ আসন কোনো খান দিলে মা বাবার যদি ফাঁদ ধরিয়া চুমা খায় যেন কিতাবও আছে
মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি, হে যদি মা বাবার ভার মধ্যে দরিয়া যদি সুমা খায়, ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ, জন্নতর চৌকাটো সুমা খাইল। ইনু না এই বেটায় গিয়ে আর অলির ভার দরিয়া গিয়ে অলির রোজার ফাঁকাত গিয়ে দেখার হন্য গিয়ে আলি বসার খালি। এটা জিনিস কিছু খেয়াল করতাম আমরা, এটা জিনিসে আমরার ক্ষতি করে। আল্লাহর অলি বেশক কোনো সন্দেহ নাই, যারা খাস অলি হল এরার কাছে যাইতাম, কোনো বাধা নাই, জায়েজ আছে। আল্লাহর অলি হলর যেটা সাদির এটা কেরামত। একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বাবা বিশেষ করে আনতে চাই। দেখো কাব বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির তিনজন আওলাদ আছেন। তিনজনের মধ্যে দুইজনে বিবাহ করছেন, একজনে বিবাহ করছেন না। আল্লাহ আল্লাহ করতে করতে জীবন হালাই লাইছন, বয়স্ক হয়ে গেছেন গিয়া তান, কিন্তু আব্দুল কাদের জিলানী তান বিবাহ করেন না। মানে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়াদারিতে ভাউরি লাইছন। আল্লাহরে হলিয়ে তান ছেলে তিনজন হলি আসলো আব্দুল কাদের জিলানীর। দুইজনের রোজা আছে, একবারে বাগদাদ গেলে দেখবাম শুনছি বড় আলিম হগলে দেখতে আইসন বাগদাদ বড় মসজিদের পাশে বিশেষ করিয়া। আর একজনে বিবাহ করছেন না, আল্লাহর মায়ার বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা হালাই লাইছন। হঠাৎ কিছু মানুষে কইলারে বাবা তুমি বিবাহ করতে না রে, চিন্তা আইল তখন আখতা কইলারে হাসাও তো বিবাহ খান করিলাই। এখন বয়স হয়ে গেছে গিয়া, বেশি দিন গেছে গিয়া, মেয়ে তালাশ করা আরম্ভ করছেন, কিন্তু তাই মেয়ে তো আর ভাইত্রা নাম কইলে আল্লাহর জিকাই নাই। বয়স্ক আল্লাহর মানুষে বেঠিন দেয়নি জলদি, না না বাক্কা বাঁচাবাচি করো, বাঁচই না না রে বয়স বেশ, আমার বুড়ির বয়স মাত্র 20, আর ই বেটার বয়স দেখা যায় 40-এর উপরে। আমি না রে বা হইবাই না হয়ে যায় বাসন, কিন্তু ঝাঁসাও তো। তবে এটা সিস্টেম ঠিক আছে, কিছু বাসিতা বলতে ক্যাটাগরি মিলাইয়া ঠিক রাখতা। আজ মেয়ের বয়স মাত্র 20, আর আপনি যদি 40-42 বয়স্ক বেটার লাগি বিবাহ দাও, মেয়ের একটা মন দুর্বলতা এই বুঝা না। মেয়েরা অনেক কিছু কুলিয়া হইতে পারেন না, তারা শর্মর কারণে মা বাবায় চাইছন বাইনতে মামুনতে চাইয়া দিছন, মেয়েটায় গ্রহণ করছে স্বামী বলিয়া সবর করে লাইছে, কিন্তু মনে একটা দিল দুর্বলতা তাকি যাইতে পারে। এর লাগি তাই মেয়ে তুকাইয়া পাইন না আখতা হইলারে বাল্লা আমি বিবাহ করতাম খেয়াল। আল্লাহ আমার মেয়ে কোন জায়গাত আসন আপনি খইয়া দিল সহজ হয়ে যাইব। আমার লাগে কোন মেয়ে আপনি আমার তকদিরও মারছ, মেয়েটার ঠিকানা আপনি কইয়া দিলা কুয়া। আল্লাহ কইলা আব্দুল কাদের জিলানীর ছেলেরে কইলাও বা তোমার তো বিবাহ তো দুনিয়াত নাই, তুমি আখতা ইয়াদ করছো, আমার জিজ্ঞাসা করছো, তোমার বিবাহ হইব আমি একবারে আখেরাত দিমু কিয়ামতর দিন। সুবহানাল্লাহ। তান বিবাহ দুনিয়াত নাই বলে, ও আল্লাহ দুনিয়াত নাই না, আমি তো এমনি ফলে ওর লিখলাম, এখন ইয়াদ হইছিল দুনিয়াত নাই, তে খানোর মেয়ে বুতা দেখাও না আমার কোন জায়গা বলে দেখতে পারতাই নাই। বলে কোন জায়গা বলে ফিলিস্তিন থাকি আরো 80-82 মাইল দূরে এক জায়গা আছে, যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা, ও জায়গাত গিয়া সেই মেয়েটারে তুমি পাইলি ভাই, সেই মেয়েটার নাম হইল ময়মুনা জঙ্গি। বাঘে আর হরিণে কুটুমালা, বাঘে আর হরিণে কুটুমালা ওই গুণ করছেন কোনো অবস্থা হইতে না। কুকুরে আর মেকুরে কুটুমালা হয়নি, জি না, মেকুরে কি পরিমাণ সর মারে কুকুরে পারেনি মেকুর মারতো না না, কি পরিমাণ সবার। এর কারণে দেখুন জানি আর কুন্দুরে আর মেকুরে কুটুমালা কোনোদিন হইবনি। মেকুরে চাইব কিলা খালি উন্দুর মারত, হ্যাঁ কিলা খালি চাইব মারত। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মেকুর আর কুকুরের কুটুমালা নাই, মেকুরে আর ইঁদুরে নাই, বাঘে আর হরিণে নাই, গরুয়ে আর বাঘে কুটুমালা কোনো অবস্থা হইতে না, এটা তার খাদ্য। অতএব তারার দুশ্মন, একজন আরেকজনের দুশ্মন। তালাশ করিয়াম রাস্তার দিকে তালাশ করি যাইতে যাইতে ফিলিস্তিন থাকি বহু দূরে গেলাম। হঠাৎ গিয়া দেখুন দুই সাইডে দুইটা পাহাড়, মধ্যখানে একটা নদী। পাহাড়ের ওদিক থাকি সেই দিকে যাইতে হরিণটা ফানির দিকে যাওয়া সম্ভব নাই, বাঘে তার পিঠিত করিয়া হরিণটা নিয়ে সেই ফারে ফার করিয়া দের বুধ ভাইত্রান হইলে রে ও ভাইলিমু অন বাঘে আর হরিণে কুটুমালা। তালাশ করিয়া আখতা চাইয়া দেখুন একজন মহিলা, যে মহিলার শরীরের মধ্যে খালি জঙ্গল, মানে ফাত্তা দিয়াস্তা শরীরটা ঢাকা, কলা ফাত্তা লাগাইছে, যে ফাত্তাটা লাগাইয়া গোটা শরীর মহিলা ডাকি লাইছে। এর কারণে খোয়া হয়েছে ময়মুনা জঙ্গি। জঙ্গলের মধ্যে তখন ফাত্তা দিয়া গোটা বদন ডাকা মহিলা।
আমরার দেশও দেখা যায় কিছু কিছু একটা নবডঙ্করণ বিউজ হইতো করিয়া এ আল্লাহ গত্র খিতা খিতি লাগাই দেন বুঝেছি। হ্যাঁ আমাদের দিকে আশা উঠি এমন অবস্থা করেন দেখবাই গরুর জোয়ালিগো বুঝুন তার দুতারা বুঝাইছেন। গরুর জোয়াল দুতারা সাতটায় গু মাথা ইবাই দিয়া লটকাইছে দেখবাই মালা ইবাই দিয়া কুদাল ও হে তাকে বিক্রি করে ও মানছে দেখরা ও আশিতরা বুঝাইছেন। হাসির পাত্র বনছে দুনিয়ার জমিনের মধ্যে এটা কিন্তু সঠিক নাই বাবা, এটা বালা নাই। আরো কিছু আমরা দেশের মধ্যে বড় ধরনের বাদ কমেন্ট করডা কোনো আলিম সাবে খইলিছ নাস্তা কোনো এক মা তেখান ওখানটা দেখবা বিভিন্ন ধরনের রুস্টার রাখলে ভিডিও বানাই নানি আলী আহমদ সাবর কত দেখবা রুস্টার রাখল হুজার আলী আহমদে খানো কিলা গরম পানির কথা কইসলা খানো কিতা শুরু করে দিছ। আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু হাই রে রোস্টার হল কোনো মা তেখান মাতিল ইকার শুরু। হ্যাঁ অ্যাকচুয়ালি মাঞ্চরে আপনি ক্রিটিসাইজ করডা এটা অ্যাকচুয়ালি ঠিক নাই, ঠিক না। আমি আনো যেন খসলাম না কিতা বিয়ার হয়ে এগু গেইট গু দেখছি এক ভদ্রলোকে ছাড়ছে বুঝাইছেন আসসালামু আলাইকুম আনে আর থানে যার কারণে বিশেষ করে অগুদিও বেটা দেখছি দুনিয়ার টিকটক বানাই ফেলাই দিস। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। ঘুরি ফিরি একজন মানুষের এলে আপনি ক্রিটিসাইজ করডা আমরা বাই আনতে এক ঘুরে ওটা করেন অ্যাকচুয়ালি এটা ঠিক নাই, সঠিক নাই। আপনি ইলা যেন খোড্ডা একজন মানুষের এখন মাত ভুল হয়ে গেছে ফাতারে গেছে গিয়ে মানুষ মাত্র ভুল হইব সিলিভ হয় না কোন যায় আপনি ওখানে ক্রিটিসাইজ করডা মানুষের কাছে তুলিয়া দরডা আপনি তৌবা করা লাগবে। অবশ্যই তানুরে তৌবা লাজিম মানুষের ইলা অপমানিত করা নবীজিও না করছো ঠিক না। যার কারণে বিশেষ করিয়া দেখেন ময়মুনার জঙ্গিরে দেখার জন্য যখন তার নিকটে গিয়া কইলা ও আল্লাহর বান্দি ময়মুনার জঙ্গি নাম তোমার নি বলে হাম বলে তুমি খেনে আইসো খে আইসো বলে আমি আব্দুল কাদের জিলানির ছেলে বাগদাদ তাকি আইসি আপনার সঙ্গে দেখা করার লাগে বলে আমি তোমারে কখনো দেখা দিতাম নাই। আমার চেহারা তুমি দেখতে পারতাই নাই, গোটা বদন্ডে দেখতে পারতাই নাই। কোন কারণে আইসে বলে আমি বিবাহ করলাম না, জীবনটা খাটাই লাইলাম চাইছিলাম বিবাহ করতাম। আল্লাহ কইলা আমার বিবাহ বুঝিন দুনিয়ার জমিনও নাই বলে তোমার লাগে বুঝিন বিবাহ কিয়ামত দিন কইলাম তো তোরা দেখিয়া যায় ও কইলা বলে আমার লাগে বিবাহ তোমার ইকান আমিও জানি বিশেষ করে আল্লাহ কইস তবে তুমি আমারে দেখতে পারতাই নাই, দেখার কোনো সুযোগ নাই, যাও তুমি ঘুরিয়া যাও গিয়া। ও সময় তাইন কইলাও ময়মুনা জঙ্গি খসাই আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই আল্লাহ কোন কারণে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা দিলাইলা। কোনো দুশ্মনী নাই, বাঘে পলাওয়ালি ফিট চালো লিয়া যার হরিণ হবারও। ও সময় ময়মুনার জঙ্গি উত্তর দিলা কইলা ও আল্লাহর বন্দা শোনো এটা আল্লাহ খুব বেশি বালা জানন, আল্লাহ খেনে এটা জানন ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে জানন ও কারণে কইয়ার তাহলে আল্লাহ খেনে আর কুটুমালা লাগাইয়া দিছন কোন কারণে তোমার আমার বিয়া দুনিয়াত আল্লাহ দিলা না খেনে আল্লাহ আখিরাতের মধ্যে রাখছন। কত সুন্দর জবাব নানি হরিণ আর বাগর কুটুমালা খেনে এটা আমি কইতে পারতাম না তে খেনে তোমার আমার দুনিয়াত নাই হি জানো কি হিকানো আল্লাহ মিলাইয়া থাকি। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আরেকজন আল্লাহর ওলি আসলা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাইন কি করছেন তান বাড়ি ছিল বুখারায়। তাইন একদিন গুস্তর টুকরা লইয়া খালি হাটিতরা ফাঁক করার লাগি কয়েকজনের কাছে গিয়া কইলা তোরা আগুনের ব্যবস্থা করি দেও, গোস্ত খানাইনটা বুনা বানাইয়া আমি খাইলাই মুখেও তানরে আগুন দিন না। কইবা ইয়া আল্লাহ রেজিল আসলা এই সময় মানুষ আগুন দিন না, এই সময় আগুন জ্বালা কঠিন আসলো। আজ তাকি দেখো 30 বছর আগে 35 বছর আগে আমরা ছুটো আসলাম গ্যাস লাইট বার হয়েছিল ওলারানি আর তো মেস চলই নানি আর গ্যাস লাইট বার হয়ে আনলে এগুলো কত কদর আসলো। গ্যাস লাইট বলতে কিতা একটা আসলো মেস লাইট না কিতা কইতে যাই হোক হয় অগুর আসলো আর নাই, কত কষ্ট আগুন। এখন তো কত উন্নত গ্যাস লাইট বার হয়েছে, গ্যাসের চুলা টিফা মাল্লা দাস করে আগুন উঠে হ্যাঁ কত সুখী আমরা মা বই নকল না। আর এখন মা বই নকল কত সুখী। দুঃখ লাগে কিছু কিছু সময় আগে আগে দেখলাম মুরব্বী হলে আমরার মা চাষি হলে বাবা মারাও জারিলাম, আমরার মা হলে আমরারেও ফালিলাম, মরিচও ফিসিলাম, আমরা নিজেও দেখলাম বারাও বানিছন ডেকি দিয়া বিভিন্ন রকমে
এইভাবে সারাটা কুলাইলা সবরে খাওয়াইয়াও গেলাম, শ্বশুরিরেও চাইলা, শ্বশুরদেও চাইলা, স্বামীর খাফড়ও দইয়া দিলা, নিজের খাফড়ও দইলা। কারণ ওই লোকে কোনো ইসনিস করছেন না, খেয়ার ফর করছেন না। আল্লাহ এরার বদন শক্তিও দিসলা, বেমার আজার কম দিসলা। এখন দুঃখ লাগে, প্রায় জায়গা শোনা যায় ছেলের বউ বড় আশা করিয়া বাবা বিয়া করাই আনলা, কিন্তু ছেলের বউ একটা দিন শ্বশুরের লঙ্গি খান্তা দইয়া দিল না। হায় রে হায়, শ্বশুরের খাবার খান্তা দইয়া দে না, নিজের জামাইয়ের খাবার কোনো সুরত, নিজের খাবার কোনো সুরত। কত বড় ধরনের খাম নাই, প্রেশার নাই, তারপরে আমরার মা হলে অনেক জায়গাত মহিলা হলে শ্বশুরের খাবার দইয়া দেন না, শ্বশুরের খাবারও দইয়া দিত্রা না। মা গজানিয়া রাখো, তোমার মা বাবা বাড়িতে রাখি আই গেছো, তোমার দৈনন্দিন জীবন গড়িয়া যাবার লাগি স্বামীর বাড়িতে তুমি আসো। ওগো মা, তুমি একটা জিনিস জানিয়া রাখো, তোমার মা বাবার লাগি জেলা মায়া আছে, তুমি বারবার দেখা যাও। 3 মাস 4 মাস 2 মাস পরে দেখা যাও। আজকে তোমার শ্বশুর শাশুড়িরে তুমি এমন ফর মনে করিও না, স্বামী যেন তোমার জীবন সাথী, স্বামীর মা বাবার লাগি জেলা মায়া, তোমার মা বাবার লাগি ওলা মায়া। তোমার মা বাবার তুমি জেলা মায়া করো, তোমার স্বামী ওলা তোমার মা বাবারে মায়া করডা, তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো। একদিন তুমিও ছেলের মা হইবাই, তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই, তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা। আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো, একদিন তোমার এখান জমিনও ফুজিব, তুমি ওলা একদিন খান দিবাই। যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেও দেই না খেও, আগুনের কোনো ব্যবস্থা নাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলা, হইলা রে আগুন দেও খেও, আগুন দেই না। লাস্টে কইলা, ও আল্লাহ, আমি শামসুদ্দিনে গুষ্টিক না খাইতাম না রে, আপনি আমার সূর্যর আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও। ও সূর্য, তোমার পাওয়ারটা আমার মুখা দেও। হইতে না হইতে সূর্যর গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বাই ঘুরি গেছে গিয়া। হোক সুবহান আল্লাহ। বুধ ভাইত্রানি আল্লাহর ওলি, মাংস বেটা শুকাইবার লাগিয়া বুনা করার লাগি সূর্যর তেজ সারা অমুকা ঘুরাই বেলাইছে, মাংস বুনা করে নিছ। আব্দুল কাদের জিলানির আখতার দিয়ান পড়ছে, কইলা রে আইজ এক বাজু আন্দার আন্দার কিতাব উদ্বাই, সূর্যর এক বাজু খাইত খাইত, সূর্য বুঝাই ঘুরি গেছে এক বোকা কিতারে। সারাই কইল, ওয় ওয় বড় সাপ, আইজ কিতা আন্দার আন্দার লাগে বুধবাই একবার হওয়ার। ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের টান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ। সুবহানাল্লাহ। হইলা ডাক দেও শামসুদ্দিন, ইটা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেন না, মাংস খাইতাম বহু জায়গা আটিলাম। ও আল্লাহরে কইছি, আল্লাহ মায়া করছো না, সূর্যর হওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাগ করে লাইছে, বলে জেলা সূর্য আসলে ওলা জলদি তুমি ব্যবস্থা করি নাও। হইলা রে বা সূর্য জেলা আসলে ওলা যাও গিয়ে, আমার আর দরকার নাই, কাম হয়ে গেছে। দেখো কারে আল্লাহর বন্দেগান, আল্লাহর অলিদের মধ্যে কতটুক পাওয়ার আছে, কেরামত আছে, ফায়দা আছে। যাকাম ওলিদের কাছে যাকা ফায়দা পাইবা জীবনে বাবা। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে, এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা, রুহানি ফায়দা পাইবা। ওলিদের কবরস্থানের মধ্যে যাই, রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করকুয়া, ওসিলা লইয়া দোয়া করকুয়া, বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত করকুয়া। যে কোনো একটা টাইমে সূরা ওয়াকিয়াটা বাইরে সারায় দাম করিলা কুয়া। মুরব্বী যুবক সারায় সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবর পরে, ভারন্না এশার পরে, ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করি একটা টাইমে তিলাওয়াত করকা। দেখবা আপনার জমিনও রুজি রোজগার আল্লাহ গায়েব থাকি মিলাইয়া দিবা। আমার একদিন এক ছেলে, গ্রাজুয়েট ছেলে আসলো, একদিন হইল, হুজুর জীবনে পড়াশোনা করলাম, মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না। পরে আমি নসিহত শুনছি, ওয়াজও আপনারাও কইছেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন, যেসা খাম তো হারিয়ার না, বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না। পরে দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম। বিভিন্ন জায়গার চাকরিটা সাবমিট করলাম, কাগজগুলা সাবমিট করলাম, চাকরির আবেদন করলাম। আখতে একদিন হুজুর খবর আই গেছে, বেশ দেরি হইল না, দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িসলাম, আল্লাহর কাছে খুঁজিসলাম, আখতা খবর আইছে চাকরি দিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ।
হেল লাগি রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই, চলা যায় না, চলতে কঠিন, এবাদত করতে মজা পাইতা নাই, শরীয়তর আহকাম সারা পুরা করতাম পারতাম না। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার, মা বইনকলের সুযোগ দক্কা তিলাওয়াত করকা, বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করকা। রমজান মাস দারুল কিরাত যদিও আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন, জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা। কোরআন শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নমাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলা, কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ওয়া আলী তুমি দেন তিনটা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কি নবী যে ফরমান, as-সালাতু ইজা আতাত, নমাজের সময় যখন হয়ে যাইব তুমি তার নমাজের বিলকুল দেরি করিও না। সময় মতো নামাজ পড়ো, সময়ের মূল্য দেন, সময়ের দাম দেন। দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা বেশ। সময় মতো একটা কাজ করলে, ছেলের সময় মতো বিবাহ দিন, মেয়ের সময় মতো বিবাহ দিন। সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয়, আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না। এর জন্য সময়ের গান, সময় মতো নামাজটা আদায় হইতো। নবীজি কইছেন as-salatu iza atat wal janazatu iza hadarat, জানাজার নামাজ যেই সময় হাজির হয়ে যাইব, মানে মানুষ মারা যাওয়ার পরে মসজিদটা দেরি করিও না, জানাজা খুব দেরি করিও না। 3 নম্বরে নবী যে ফরমাইছেন, কল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও, দেরি করিও না। ছেলের বিবাহ দিলাইও, মেয়েটারে বিবাহ দিলাইও, দেরি করিও না। উপযুক্ত যখন তাদের সময় যাইব গিয়া, পড়াশোনা শেষ হয়ে গেছে, মেয়ের বিবাহ দিলেন, আর বেশ দেরি না, বেশ যাচাই না, দিনদারি দেখিয়া আপনি বিবাহ দিলেন। আর ছেলে সন্তান যখন দেখবে পড়া শেষ করার পরেও বিবাহ দেওয়া যায় না, কারণ কর্ম করতে লাগে, জীবনে টাকা পয়সা রুজি রোজগারের রাস্তা বাহির না করলে, ছেলে কর্মী না হইলে, একটা ফাউন্ড না বানাইলে প্রত্যেক ছেলের বিবাহ দিতে জীবনে কিছু কষ্ট হইয়া থাকে। আগে মানছে দেখতা বাড়িত ফেইন বড় আসেনি, জাগা বন্ধ আছে, নতা দেখে বিবাহ দিতাম। এখন ফেইন দেখলে গরুর বাতান বেশি, বড় দেখলে জাগার ইটা বেশ জিজ্ঞাসা করেন না। সবাই কিন্তু মেয়ে সন্তান দেয় না। দেখবা ছেলেটা সচ্ছল নি, ছেলেটার সমাজ মানুষের লাগে মিলিয়া চলে রে, ছেলেটার শিক্ষার যোগ্যতা কেমন আছে, কেমন কর্ম আছে, এইগুলা দেখিয়া দিলেন। গড় দেখুন, প্রস্রাব পায়খানা ওগুলা বাড়ির দেখুন ঠিক আছে নি, প্রস্রাব পায়খানা খানা যেখানে আছে, টয়লেটের ব্যবস্থা ভালো আসেনি, বাড়িটা মোটামুটি পর্দা আসেনি, এগুলা দেখবা মানছে, ওগুলা একটু যাচাই করিয়া থাকুন। যদি দেখুন বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া আছে, বুঝবা দিনদারি আছে, নমাজ আছে, পর্দা এরা কিছু করন। আর একবারে যদি দেখুন কুলা মেলা বিলকুল কিচ্ছু নাই, কইবা ই বাড়ির লগে কোনো মনে হয় মানুষ নাই, খাইতরা দিন যার ঘুরাইতরা, এইভাবে দিন কাটাইতরা, এরার মনে হয় নমাজ পড়েন না, এর লাগি পর্দাও করেন না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছেলে সন্তানর এইভাবে জিনিসগুলা মানুষে বেশিরভাগ যাচাই করে। আর বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস যাচাই করা আমরার দরকার। যদি কোনো ড্রাগস সেবনকারী যদি হয়ে যায়, ড্রাগস খানেওয়ালারে কোনো সময় আমরা মেয়ে সন্তান দিতাম না, গাঁজা খানেওয়ালারে মেয়ে দিতাম না, গঞ্জা খানেওয়ালা, মদ পান করনেওয়ালা, তারে আমরা কোনো সময় মেয়ে সন্তান দিতাম না, আমরা বয়কট করতাম। কারণ এটা যদি বয়কট করি না, তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল ক্ষমতা নাই। দয়া করিয়া এগুলা যাচাই করতা, কারণ ড্রাগস খানেওয়ালা এর জীবন বরবাদ, গাঁজা খানেওয়ালা জীবন বরবাদ, কারণ এর কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। মদ পান করনেওয়ালা একবারে ধ্বংস। আমরা দেশটা বাইনতে বুঝুন না, হিন্দু হোক বা মুসলমান খ্রিস্টান, কিছু বাইনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ, ওখান একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে, মদর ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, ওকে কিতা করে, বেটায় দামি দামি গাড়ি লিয়া ঘুরে দেবা, মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে, যেখানের দাম 80 লাখ 1 কোটি টাকা। আর আমরা এক ঘুরে মাঝখানো আর চূড়া পয়সা ওইল গিয়াও 200 দি বোতল লইলা খাইয়া, হবাই হড্ডা উল্টিয়া বেগরও যাইত্রা বুঝইছন নি। আর যে বেটায় বানার বেটা গাড়ি লিয়া ঘুরে ঠাই ঠুই মারিয়া, দামি খুট লইয়া, জুতা মোজা লইয়া, আর আমরা খাইয়া চিড়া জুতা লিয়া উল্টিয়া হলে মানছে কথা হৌ আইছি বেশ খাই নিছে, আইছি কি কথা কন্যের মানছি। হাই রে হাই, দোয়াই আল্লাহ। এখন বর্তমানে কিছু জিনিস আছে,
এটাও ক্ষতিকারক, মারাত্মক। এটা যদি বেশি খাইন, নেশা আসক্ত হয়ে যান, তাহলে আপনি নেশা করে যাবা, এটার তাকি আপনি বরবাদ হয়ে যাবা, গুণাগার হয়ে যাবা গিয়া। বলে কিতা ওই দিন যেটা গুটকা বাড়াইছে না, এক গুড়ে গুটকা, সিগনেচার, আরও কিতা নাম ভাইয়ার না, কয়েকটা জিনিস মিলাইয়া খুব খাইতরা। জোয়ান বুধবাইতরা না, আখতা কোন দিন ধরব বুকুত বুধবাইছেন নি, তোরা বাদের ধরব। এখন তো জোয়ান বুধবাইতরা না, ইটা সময় কয়েকদিন গুটকা খাইতে খাইতে, সিগনেচার খাইতে খাইতে কইবা ইগিয়ে ধরেন নাতে ফাত্তা খাওয়া শুরু করি। ফাত্তা বুধবাইছেন নি, গাঞ্জা হগু খাইয়ালে কইবা ইগিয়ে ধরেন না রে, বইতা আর নাতে ইঞ্জেকশন লইলাই, বাদে কইবা ড্রাগসও তুরা তুরা মারি উপায় নাই। কারণ কয়েকদিন পরে এগুলি অ্যাকশন কমি যাইব। এর লাগে বাদে ওটা করি করি গিয়ে মানুষ নেশা আসক্ত হয়ে যায় গিয়া। আল্লাহকে আসতে ভাইয়া দোকান ইটা খাইও না, গুটকা গাটকা এটা আপনার এখন বুধবাইতরা জোয়ান 20-22 বছর 18 বছর খন্ড থেকে 12 থাকি শুরু করি দেন কিছু হরুতায় দেখি, ইয়া আল্লাহ এটা খাইও না। বাদাম খাও না রে বুক, বাদাম খাও না, এক বাদাম খাইতে ধর্মনগর যাইতে হয়, বুঝতে পারছি। আমি এদিন নিলামবাগ স্টেশনে উঠিলাম, ট্রেন বাক্কা আগে, ট্রেন বাক্কা হয়েন থেকে বা ছড়া পড়েন না, এখন তো আমরা প্রাইভেট গাড়ি নিয়ে চলে যাই হিসাবে, হুজাই হুজাই গেলে ট্রেনে যাই। তো নিলামবাগতে ট্রেনে উঠিছি, 2 জন উঠিলাম, বাদাম লইলাম, আমি আরও বাড়িঘর বাইতে খাই নিছি, বুঝাইছি। সেই রুটিয়া বলে খাই নিছি নি বাদাম, বলে ইলা খাইন না রে বাদাম। এদিন যাক শিখিলাম, বলে কিলা, বলে বাদাম ও এগু চুলাইতায় মুখো দিতায়, বাক্কা সময় যাইতো, আর এগু খাইতা ওটা করে করে ধর্মনগর যাইতে হয়। আমি তো আর একতিলে খাই নিছি, বুঝতে পারছি। ও আদে বলে ফান খানেওয়ালা আসুন, যারা ফান খাওয়া জানে এক ফানে 6 মাইল যাইব গিয়া। আর যেতেন নয়া আরে নয়া মানুষ যেতেন ফান খানেওয়ালা, জানুন না খানেওয়ালা, এইতেন বেশ করে ফান দিবা, সুপারি কম দিবা, আর যেমনে চিবানি শুরু করবা একতিলে খাই দিবা, বুঝতেছেন। এটাও শিখিলাম, জানলাম ফান খানেওয়ালা যে সঠিক যেন ফান খায়, এন সুপারি কম দিবা, ফান বেশি দিয়া থইবা, আস্তে আস্তে খাইবা, এক ফানে ঘন্টা 1.5 ঘন্টা যাইব। আর যেতেন আমরা নয়া বা জানি না, এনতেন ওগু দিতেও শেষ, বাদে আরে খারা, বুঝতেছেন। ও যাক বেটা কইছে বাদাম খাও, কিশমিশ খাও, আঙ্গুর খাও, তা চেরি ফল খাও, ব্রেইন ভালো হইব, ভিটামিন ফায়দা। আরও যেটা খাইতরা ভিটামিন না, খালি ক্ষতিকারক, ইটা খাই না জানি অতারে বর্জন করক কোয়া। তো দেখবা দোকানও আইয়া কমিছে, দোকানদার হলে খারাপ পাই না, নিতা কিছু না বিকলো তুই আয়। এর লাগিয়া যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আসতে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। আমি ওটা কিছু দুনিয়ার পরিস্থিতি নিয়ে, পরিবেশ নিয়ে কিছু আলোচনা করলাম। আজকে তেমন কোনো নামাজ, কোনো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম না। আমি মনে করলাম আমার দিলে গাওয়া দিল, এটাও আমরা মাথর দরকার আছে, কিছু বুল দরিয়া দেওয়ার দরকার আছে। হয়তো অনেক বাইনতে বুঝবাইতরা না, মোবাইল আউরি চালাইতরা, গুটকা খাইতরা, চলিয়া যার ইটা একদিন বুধবাইবা, হেসে খান্দিবা, আফসোস করবা, কিচ্ছুই তো নাই। এর লাগি ইটা দয়া করি আল্লাহকে আসতে ছাড়ন, দয়া করিয়া মহফিলও যাইন, বড় বড় মজলিসও যাইন, গিয়ে দোয়াত শরিক হইন, বালা মানুষের লগে চলেন, দেখবা আপনার জীবনের উন্নত হইব, ফায়দা হইব, আল্লাহ আপনারে মায়া করব। বড় বড় সমাজও যাক্কা, বড় বড় মাহফিলও যাক্কা, বড় বড় দোয়ার মাহফিলও যাক্কা, গান বাজনার তাকে একটু সরক্কা, বিরত রাখক্কা, বর্জন করেন, দেখবা আপনার জীবনে পরিবর্তন আইজিব। মাশাল্লাহ, এই মসজিদ গান আগে আসতো কীরকম, আমি পয়লা নামাজ পড়িলাম, কত সুন্দর হয়েছে খাম, কত সুন্দর হয়েছে, ভাল লাগছে দেখি। আজ আমি আইও কই আর মাগরিবর নামাজ পড়েছি, অজুরও ব্যবস্থা হয়ে গেছে গিয়া, মসজিদের রঙও প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়া। এরপরেও তো মসজিদ মাদ্রাসা ইতার খাম জীবনেও ছাড়েনি কোন চায়, জি না। আর নিজের বাড়িরও বলা দেখুন যেন ছাড়েনি। এবারেও মুরব্বী সাহবল যারা আসন, আমরাও মুরব্বী হয়েছি, আর ও জন্মর ঘর থেকে খাম করি করি আইতাম, মরা পর্যন্ত বাড়ির খাম ছাড়ে না। ফলে এখন বানাইছিলাম ঘর, ইখান ভাঙ্গিয়া ফুয়াইন্তর আমলো আর এখান, হেবা আখতা ফুয়াইনতে কইতরা না আমরা এখান বদলি লিতাম, 8 সিসি হইতো আর এখান। খাম চলের খালি চলতে আছে, বন্ধ নাই, বাড়ির জেলা খাম বন্ধ নাই, মসজিদও বন্ধ নাই, মাদ্রাসাত বন্ধ নাই, তা খাম চলতে থাকবো। আমরা ও জিন্দগিতে খালি ওরা চালাইয়া খালি যাইতাম। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমার অনুরোধ রইল, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা বদরুল খান সাহেব, তাই তো শিবান বা উঠুন না জানি বকুয়া। আর আমি একটা আরজ রাখবো আপনার তোর খেদমত, সারালিয়ে দোয়া করমো, আল্লাহর গড় খানো সাহায্য তোরা কর্তা, আল্লাহর গড় খানো দিল কুলিয়ে সাহায্য কর্তা, সদকা বিফলে যায় না। এগুলা আপনার আমার মরণের পরে কিয়ামতের দিন ফাইমু, সব আমল নামাত গিয়ে ফাইমু। সদকা মসজিদ মাদ্রাসা এগু একটা দেখেন,
আমরা ইসলাম ধর্মর মানুষের এমন একটা সুন্দর সিস্টেম। মসজিদ মাদ্রাসা এটা যদি পয়সা দিই বানাইতাম না, আমরার পয়সা দিই মেহনত করি বানাইতাম না, তে এটা বেশ মায়া লাগলো না। অনেক এটাও ও সিস্টেমে চলতো। ইসলামটা মূলও, ইসলাম ধর্মত মূলও নবীজিও সাহাবিওগুলোর কাছ থেকে 1 টাকা 2 টাকা ওলার 1 দিনার 2 দিনার আনি 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 জমাইয়া মসজিদর কাম করছেন, জিহাদর ক্ষেত্রে কাজও লাগাইছেন, গরিব মানুষের সাহায্য করছেন। মূলত কি ইসলামের বুনিয়াদটাও আরম্ভ হয়েছে এইভাবে। নবীজি ওলা কিছু পয়সা দিয়ে গরিবরে সাহায্য করছেন, বাইতুল মালও জমাইয়া ফাউন্ড বানাইয়া এর মধ্যে মসজিদও লাগাইছেন। সাহাবিওগুলোর কাছে যে যেটা পারো আনো শরিকও ও সারাই আনিয়া দিছেন, যার যেটা অসিয়ত আন্দাজা আনিয়া দিছেন। আমরা ওলা জেলা নবীজি হইয়া গেছলা হরিয়া গেছলা, আমরা ঠিক তদ্রুপ এইভাবে মসজিদ মাদ্রাসা কিনার আমরা ওলা চালাইতে লাগবো। ইটারে ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান স্থান, ইটার মধ্যে দেশের সরকারে বিশেষ করিয়া এমন অনুদান দেয় না, বড় অঙ্কে কিচ্ছু দেয় না। কারণ হইল গিয়া আমাদের দেশ, সেই দেশ হইল হিন্দুস্তান, এই ভারতবর্ষ গণতন্ত্র দেশে সব ধর্মীয় মানুষের ধর্মীয় কোনো ফ্যাসিলিটি সব পাওয়া সম্ভব নয়। কিন্তু ইসলামিক কান্ট্রি যেটা খাস সৌদি আরব দেখা গিয়া কোনো মসজিদে সন্ধ্যা করা লাগে না, বাদশাহ বানাইয়া দিলায়, বাদশাহ মেসাগুলোর বেতন দে। আমি হিসাব করে দেখছি হিনুর যেথা বেতন যে হারে যেথা দে, আপনার 1500 দিরহম 2000 দিরহম না ওলা দে, না 7000 5000 7000 দিরহম দে। হিনুর টেকা হিনু আমরা 1 লাখ হয়ে যায় গিয়ে, বুঝতেছেন? 1 লাখ 1.5 লাখ 2 লাখ হয়ে যায় গিয়া। এটা বাদশাহ দিলে হয়। সৌদি আরবের সব মসজিদর বেতন বাদশাহ দে, মসজিদর খাস মানে বাদশাহ দে। যেহেতু ইসলামিক কান্ট্রি, ইসলামিক রাষ্ট্র, সব পাম্প পেট্রোল পাম্প নমাজের ব্যবস্থা। আমরা আর পেট্রোল পাম্প খালি ফেসাব খানা মানে এত হলাগাড়ি করছেন। আমরা ড্রাইভারে পেট্রোল পাম্প তামাই করবো অনেক ফেসাব করো। আর সৌদি আরব হইলে পেট্রোল পাম্প গাড়ি তামাই করবো অন্য নমাজ পড়িলাম, ওইনো নমাজের জায়গা আছে, কতক্ষণ ব্যবধান নাই। যাই হোক, আল্লাহ তৌফিক দাও। আমি আরো রাহমত দোয়ার আগে একেবারে সংক্ষিপ্ত আকারে কইমু, আল্লাহর ওয়াস্তে দিল কুলিয়া দিতা। আপনি 1000 নেন, মাশাআল্লাহ। আপনার নাম আব্দুল আন্নান সাহেব দিবা 1000টা টাকা আল্লাহ আপনার করবা আমার লাগে। আপনিও দোয়া করবেন, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল করো। আমি শোনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। আল্লাহ, যারা বাইনতে নিশা আসক্ত হয়ে গেছেন, ইতা বাইনতের আপনি হেদায়ত নসিব করো। আমরার মুসলমান বাইনতরে আল্লাহ নিশাত থাকি আপনি হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, মোবাইল নিয়ে আল্লাহ কিছু ব্যস্ততা জিন্দগি নষ্ট করে লাইত্রা, বরবাদ করে লাইত্রা। আল্লাহ ইতা বাইনতরে সমুজ আপনি দান করো। শিক্ষা শিক্ষিত আর তৌফিক দান ফরমাও। মা বাবার ফরমা বর্তার আওলাদ বানাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমদারে মাফ করো, আমদার মাই বাপ রে মাফ ফরমাও। উস্তাদ পীর মুর্শিদর তামামর দরজারে বুলন্দ করো। ই এলাকার তামাম নয়া পুরানা মুর্দিগা নকলরে মাফ করিয়া দেও। লক্কানো ফরদানিসিনী মা বই নকলরে মাফ করিয়া দেও। যারা এই মুহূর্তে আল্লাহ মসজিদর গড় সাহায্য করছেন, ইয়া আল্লাহ, আল্লাহ সারারে আপনি জমিনে ওলা সাহায্য করো। যে সামান টাকা হইলে ইয়া আল্লাহ আপনার বাড়ি খানো যাবা নসিব হয়, আপনার হবিবর জিয়ারত খান্তা নসিব হয়। ইয়া আল্লাহ, ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।